প্যানাসনিক কি এখন ভালো বোধ করছে? ঠিক কি ঘটেছিল সমুদ্রের তলদেশে? আমি দুর্বল হওয়ার ভান করে জিজ্ঞাসা করলাম। আমি বুঝতে পারছি না। কেন? এই অপারেশনে আমাদের লক্ষ্য কেবল একটি হাঙ্গর। কেনজি ফুজিওয়ারা দীর্ঘশ্বাস ফেল। সুরটি অনিচ্ছুক ছিল। এটা ছিল রোজেনের আদেশ। এই হাঙ্গরের জিনের মধ্যে প্রাচীন প্রাণীর গোপন রহস্য লুকিয়ে রাখে। পারমাণবিক বিকিরণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাও রয়েছে। শুধু ওকে ধর। আমরা পুরো সমুদ্রের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারি। আমি তো আমার হৃদয় হাসলাম। ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিন। তোমরা পাগল। এটি কেবল পুরো বিশ্বকে নরকের দিকে টেনে নিয়ে যাবে। আমি উঠে দাঁড়ালাম। কেনজি ফুজিওয়ারাকে বলেছেন, যেহেতু আপনি জানতে চান সমুদ্রের নিচে কি ঘটছে, তাহলে আমার সাথে আসুন। তার কোনো সন্দেহ ছিল না। আমার পিছু হাসপাতাল থেকে বের হয়ে গেল। আমি তাকে নৌকার পাশে নিয়ে গেলাম। প্রতিক্রিয়া জানানোর আগে এই মুহূর্তে মেগালোডনের দেহটি তাৎক্ষণিকভাবে পুনরুদ্ধার করা হয়েছিল। বিশাল মাথাটি জাহাজের পাশে ধাক্কা খেয়েছিল। পুরো ধ্বংসকারী। এক মুহূর্তের মধ্যে আমি একটা বিশাল ফাঁক ছিটকে ফেললাম। সমুদ্রের জল পাগলের মতো ছুটে এসেছিল। কেনজি ফুজিওয়ারা আতঙ্কিত হয়ে আমার দিকে তাকালো। এমনকি একটি চিৎকারও করা হয়নি। আমি যে ঢেউ তুলেছি তা আমাকে সমুদ্রে ভেসে নিয়ে গিয়েছিল। আমি তো মুখ খুললাম। তার পিছনে সশস্ত্র দলের সদস্যদের কাম দিন। তাদের রাইফেল আমাকে আঘাত করেছিল। আমি তো আমার ত্বক ছিদ্র করতে পারি না। স্থির হোস্ট সফলভাবে মানুষকে গ্রাস করেছিল। সশস্ত্র কর্মীরা বিবর্তন পয়েন্ট অর্জন করে। সতর্কতার 2 পয়েন্ট। বাকি 4টি ডেস্ট্রয়ার লক করা হয়েছে। হোস্ট টর্পেডো উৎক্ষেপণ করা হয়েছিল। দয়া করে অবিলম্বে এটি এড়িয়ে চলুন। আমি আমার দিকে ছুটে আসা টর্পেডোগুলির দিকে তাকালাম। স্বল্প পরিসরের ত্বরণ তাৎক্ষণিকভাবে ট্রিগার করে। গভীর সমুদ্রের দিকে ছুটে যাওয়া। আমার পিছনে টর্পেডো বিস্ফোরিত হয়েছিল। শক ওয়েভ আবার ভেসে গেল। এবার আমি তো প্রস্তুত ছিলাম। স্রোতের গতিবেগের সাথে সরাসরি বহরের নিচে ছুটে গেল। পরের আধা ঘন্টা এই সমুদ্র এলাকা আমার শিকারের ক্ষেত্র হয়ে উঠেছে। আমি একটি প্রবাল প্রাচীর অনুকরণ করতে ছদ্মবেশ মাস্টার ব্যবহার করেছি। একটি ঘাতক তিমি হিসাবে অনুকরণ করা হয়েছে। আপনি যা ভাবতে পারেন তা অনুকরণ করুন। বারবার আক্রমণ করুন। আমার সামনে ডেস্ট্রয়ার। যেমন পেপিয়ার মাছে। নীরবতা অনুসরণ করা হয়েছিল। ডিন হোস্ট সফলভাবে অ্যাবিস হান্টার রাউন্ড আপ বহরকে ধ্বংস করে। 50 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। ডিন ছদ্মবেশ মাস্টার দক্ষতা স্তর 3 এ আপগ্রেড করুন। নির্বিচার অবজেক্ট আকারগুলি অনুকরণ করুন। 24 ঘন্টা স্থায়ী হয়। ডিডিভোরিং দক্ষতা স্তর 2 এ উন্নীত করা হয়েছে। ডাবল ইভলিউশন পয়েন্ট অর্জন করুন। হোস্টের স্তর 10 স্তরে বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 20 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। ওজন 100 টন। প্রাগৈতিহাসিক মেগালোডন হাঙ্গরের মৌলিক জিনগুলি সম্পূর্ণরূপে আনলক করুন। আমি সিস্টেম প্যানেলের দিকে তাকিয়ে আছি। আমার হৃদয়ে একটাই ভাবনা ছিল। এটা তো সবে শুরু। তুমি তোমার পূর্বজন্মে আমার কাছে ঋণী। এই মহাসাগরের কাছে ঋণী। এটি সমগ্র মানবতার কাছে ঋণী। আমি একটু একটু করে সব ফিরে পাব। অ্যাবিসাল হান্টার রাউন্ড আপ বহর ধ্বংসের খবর। এটি ডা রোজেনের কানে পৌঁছেছিল। তিনি স্যাটেলাইট থেকে ফেরত পাঠানো ছবিগুলির দিকে তাকালেন। প্রশান্ত মহাসাগরে ডুবে গেল 5টি ডেস্ট্রয়ার। সে তো রাগে কাঁপছিল। টেবিলের সমস্ত যন্ত্রপাতি ধুয়ে ফেলে। বর্জ্য একটি গ্রুপ বর্জ্য। এমনকি একটি হাঙ্গর ধরা যায় না। তার পাশের গবেষক এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি বাইরে আসার সাহস পেলেন না। ডক রোজেন সাবধানে জিজ্ঞাসা করলেন, এখন আমাদের কি করা উচিত? ডা রোজেন একটি দীর্ঘশ্বাস নিলেন। তার চোখে ধর্মান্ধতা আরও খারাপ ছিল। তারা সবাই সাপকে চমকে দিয়েছিল। এই হাঙ্গরটি অবশ্যই এই সমুদ্র ছেড়ে চলে যাবে। আমি সারা বিশ্বের স্যাটেলাইট ছবির দিকে তাকিয়েছিলাম। ছবির একটি ফ্রেম। একটিও পিক্সেল ব্যতিক্রম মিস করা যাবে না। যতক্ষণ না সে তার মাথা দেখানোর সাহস করে। আমাকে এখনই বলুন। আমাকে তো অবশ্যই তাকে ধরতে হবে। কিন্তু তিনি জানতেন না। আমি অনেক আগেই পশ্চিম প্রশান্ত মহাসাগর ছেড়ে চলে এসেছি। ছদ্মবেশের মাস্টার এবং গভীর সমুদ্রের উপর নির্ভর করুন। পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে আর্কটিক মহাসাগর পর্যন্ত মাত্র 3 দিন। আমি অগণিত গভীর সমুদ্রের শিকারীকে গ্রাস করেছি। শরীরের দৈর্ঘ্য 21 মিটার বৃদ্ধি পেয়েছে। ওজন 110 টন ছাড়িয়ে গেছে। এটা এই সমুদ্রে পরিণত হয়েছে একটি সুযোগ্য শীর্ষ শিকারী। এই দিনে আমি আর্কটিক মহাসাগরের বরফের ফ্লোগুলির নিচে ক্রুজ করছিলাম। সিস্টেমের প্রম্পট হঠাৎ বেজে উঠল। মোট 12টি জৈবিক ঘাতক তিমি উপনিবেশ শনাক্ত করা হয়েছিল। সীসা পুরুষ ঘাতক তিমি 9 মিটার লম্বা। স্তর 8। এক গ্রাস করলে 5টি বিবর্তন পয়েন্ট পাওয়া যায়। সিস্টেমের বিপ এখনো বিচ্ছুরিত হয়নি। হত্যাকারী তিমি গ্রুপ হঠাৎ আমাকে আক্রমণ করে। শীর্ষস্থানীয় ঘাতক তিমি আমার উপর ধাক্কা মারল। বিশাল বাহিনী আমাকে কয়েক ডজন মিটার পিছনে ফেলে দেয়। আমি ধাক্কা থেকে আমার জ্ঞান ফিরে পেয়েছি। তৎক্ষণাৎ তাকে চিনতে পারল। কালোশেল অতীত জীবন। তিনি একমাত্র ছিলেন ঘাতক তিমি নেতা যিনি আমার সাথে লড়াই করতে ইচ্ছুক। ইস্ট কোস্ট ডিফেন্স লাইনের শেষ স্টপেজে সে একদল ঘাতক তিমির সাথে অদ্ভুত জন্তু নিয়ে ছুটে গেল আমাকে ঢেকে রাখার জন্য। এবং 50 মিটারের বেশি শরীরের দৈর্ঘ্য সহ একটি মিউট্যান্ট ড্রাগন। একসাথে আমরা সবাই একসাথে শেষ করি। আমার সামনেই মারা গেল। আমি তো তাকে ফিরে লড়াই না করতে দেখেছি। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে তার শরীরে একটি ক্ষত রয়েছে। ঘাতক তিমি গ্রুপে বেশ কয়েকটি কিশোর ঘাতক তিমিও রয়েছে। তারা আমাকে শিকারের মতো আচরণ করেনি। আমাকে হুমকি হিসাবে বিবেচনা করা হয়েছিল। তারা তাদের সন্তানদের রক্ষা করছে। এই মুহূর্তে সিস্টেমের লাল অ্যালার্ম আবার বেজে উঠল। সতর্কীকরণ, মিউট্যান্ট বাজো অ্যাবারেশন কিলার তিমি শনাক্ত করা হয়েছে। শরীরের দৈর্ঘ্য 12 মিটার। স্পর্দোষ। মারাত্মক পারমাণবিক বিকিরণ। মিউট্যান্টরা ঘাতক তিমি গ্রুপের দিকে দ্রুত গতিতে আসছে। অন্ধকার জলে টেরাটোসার্কোমায় আচ্ছাদিত একটি ঘাতক তিমি ছুটে বেরিয়ে গেল। তার দাঁত বের হয়ে গেছে। চোখে শুধু রক্তপিপাসু উন্মাদনা। একটি কাম ছিল কিশোর ঘাতক তিমির লেজের পাখনায়। রক্ত তৎক্ষণাৎ সমুদ্রকে লাল করে দেয়। কিশোর ঘাতক তিমি একটি বেদনাদায়ক হাহাকার ছেড়ে দেয়। কালো পিঠটি তৎক্ষণাৎ লাল হয়ে যায়। ঘুরে দাঁড়াল এবং বিভ্রান্তিকর ঘাতক তিমির দিকে ছুটে গেল। তবে তিনি মিউট্যান্টদের সাথে মোটেও মিলছিলেন না। এটি একটি মুখোমুখি ছবি। বরফের ফ্লোতে প্রয়োজনকারী ঘাতক তিমি দ্বারা শক্তভাবে আঘাত করা হয়েছিল। বরফের ফ্লোগুলি তৎক্ষণাৎ ছিন্নভিন্ন হয়ে গেল। কালো পিঠ একটি বেদনাদায়ক নিস্তব্ধ ঘোত ঘোত শব্দ করে। পূর্বজন্মের একদল কৃষ্ণাঙ্গ সমর্থিত লোক। এই ধরনের উত্থানের কারণে হত্যাকারী তিমিটিকে হত্যা করা হয়েছিল। আমার সঙ্গে লড়াই করার জন্য তিনি একমাত্র বাকি আছেন। আমি এই জীবনে আর কখনো ট্র্যাজেডি ঘটতে দেব না। আমার লেজের পাখনা প্রচণ্ডভাবে কাঁপতে লাগল। স্বল্প পরিসরের ত্বরণ তাৎক্ষণিকভাবে ট্রিগার করে। 21 মিটার লম্বা দেহটি কামানের গোলার মতো ছুটে এসেছিল। সেই মুহূর্তে যখন প্রয়োজনকারী ঘাতক তিমিটি কালো পিঠের মাথাটি কাম দিতে যাচ্ছিল, একটি কাম তার ধরকে কাম দিল। তীক্ষ্ণ দাঁতগুলি তৎক্ষণাৎ তার বিকৃত ত্বককে বিদ্ধ করে দেয়া। তার হাড়ের মধ্যে চুষে নেওয়া। বিভ্রান্তিকর ঘাতক তিমি একটি উন্মত্ত গর্জন ছেড়ে দেয়া। ঘুরে দাঁড়াল এবং তার মাথা আমার পেটে আঘাত করল। কিন্তু আমি মোটেও যেতে দিইনি।
সে যেভাবে খুশি তাকে আঘাত করতে দিন। সবাই তার শরীরে কামড় দেয়, যতক্ষণ না সে তার ধরকে পুরোপুরি অর্ধেক কামড়ে ধরল। দিন হোস্ট সফলভাবে একটি মারাত্মকভাবে রূপান্তরিত এবং বিকৃত হত্যাকারী তিমিকে গ্রাস করেছিল। বিবর্তন পয়েন্ট অর্জন করুন। 2/10 হোস্টকে অভিনন্দন। প্রজাতির দক্ষতা সোনিক ডিটারেন্স অর্জনের জন্য দক্ষতা নিষ্কাশন ট্রিগার করুন। প্রাইমারি ডি হোস্ট স্তর 11 এ বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 22 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। আমি আমার মাথার রক্ত ঝেড়ে ফেললাম। কালো পিঠের দিকে তাকাতে ঘুরে দাঁড়াল। তিনি আস্তে আস্তে তাকে ঘিরে ফেলার তিমি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কোনো হামলা হয়নি। চুমু দিয়ে আলতো করে আমার শরীর স্পর্শ করলাম। মৃদু বিচক্ষণ তার একটি সিরিজ জারি করেছিলেন। সে আমাকে ধন্যবাদ দিচ্ছিল। সে আমাকে চিনতে পেরেছিল। তাকে উদ্ধার করে এবং তার লোকদের উদ্ধার করা। আজ থেকে ব্ল্যাক ব্যাগ তার ঘাতক তিমির পাল বহন করে। আমাকে অনুসরণ করুন। আমার প্রথম দল আছে। এই সমুদ্রে যে জাহান্নামে পতিত হতে চলেছে। আমি আর একা নই। 3 দিন পরে আমরা আর্কটিক মহাসাগরের জলে ভ্রমণ করছিলাম। হঠাৎই শুনতে পেলাম সমুদ্র থেকে আসা শিশুদের চিৎকার। আমি তো একটি কালো পিঠ নিয়ে উঠে এসেছি। আমি দেখেছি একটি ছোট কাঠের নৌকা একদল ঘাতক তিমি দ্বারা উল্টে গেছে। বেশ কয়েকটি আর্কটিক আদিবাসী শিশু সমুদ্রে পড়ে যায়। একটি ঘাতক তিমি একটি ছেলের গোড়ালি কামড়ে ধরল। তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটির নাম আহকিয়াং। তিনি একটি আর্কটিক আদিবাসী উপজাতির প্রধানের ছেলে। পূর্ববর্তী জীবনে অদ্ভুত পশুর জোয়ারের প্রাদুর্ভাবের পরে এটি মানবজাতির শেষ আশ্রয়ে জমা হয়েছে। আকিয়াং উপজাতি লাখ লাখ পালিয়ে আসা বেসামরিক লোককে ধরে নিয়ে গেছে। অবশেষে এটি মিউট্যান্ট জন্তুদের দ্বারা অবরুদ্ধ করা হয়েছিল। যুদ্ধে পুরো গোত্র মারা গেল। একজনও নাই। আত্মসমর্পণ। আমি দেখলাম ছেলেটি ধীরে ধীরে সমুদ্রের জলে জ্ঞান হারিয়ে ফেলছে। অতীত জীবনের স্মৃতি আবার জেগে উঠল। আমি আমার লেজ ঝাঁকিয়ে ছুটে গেলাম। আহত ঘাতক তিমিকে কামড় দিন। এক মুহূর্তের মধ্যে এটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলুন। ব্ল্যাক ব্যাগ একদল ঘাতক তিমি নিয়ে ছুটে এসেছিল। বাকি কয়েকটি আহত ঘাতক তিমিকে ঘিরে ফেলুন। চোখের পলকে পরিষ্কার হয়ে গেল। আমি তো কুজঞ্জের নিচে লুকিয়েছিলাম। পিঠ দিয়ে তাকে সমুদ্র থেকে টেনে নিয়ে গেল। উল্টে যাওয়া কাঠের নৌকার পাশে পাঠানো হয়। অন্য শিশুরা তাড়াহুড়ো করছিল। আকিয়াংকে নৌকায় টেনে নিয়ে গেল। আমার বিশাল শরীরের দিকে তাকাও। তার চোখে কোনো ভয় নেই, শুধুই ধাক্কা ও কৃতজ্ঞতা। আমি একটি মানব রূপে রূপান্তরিত হয়েছিলাম এবং একটি ছোট কাঠের নৌকায় উঠে গিয়েছিলাম। শিশুরা হতবাক হয়ে গেল। আপনি আমাকে আহকিয়াংকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখতে পাচ্ছেন। সবাই চুপ করে গেল। শীঘ্রই আকিয়াং কয়েক মুখ সমুদ্রের জল কাশি দিল। জেগে উঠল। এই মুহূর্তে একটি মাছ ধরার নৌকা ধীরে ধীরে চলে গেল। ক্যাপ্টেন হলেন আহকিয়াংয়ের চাচা ঝাং ওয়েই, একজন খাঁটি চীনা জেলে। সারা বছর আর্কটিক মহাসাগরে মাছ ধরা। তিনি দেখলেন কাঠের ছোট নৌকাটি ডুবে গেছে। পাগলের মতো ছুটে গেল। আমাদের নৌকায় আটকে রেখেছিল। আমি শিখেছি যে আমি কুয়াংকে বাঁচিয়েছি। ঝাং ওয়েই উত্তেজনায় অসংলগ্ন ছিল। আমাকে তাদের ব্লগে অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর জন্য জোর দিয়েছিল। আমি প্রত্যাখ্যান করিনি। আমি জানি এই উপজাতি ভবিষ্যতের সর্বনাশের মধ্যে রয়েছে। এটি মানবজাতির সবচেয়ে শক্তিশালী দুর্গগুলির মধ্যে একটি হয়ে উঠবে। আধা দিন পরে আমরা উপজাতিতে পৌঁছলাম। প্যাট্রিয়ার্ক অ্যারিস্টল, অর্থাৎ আহকিয়াংয়ের বাবা। জানতে পারলাম আমি তার ছেলেকে বাঁচিয়েছি। সোজা আমার কাছে হাঁটুন। তিনি তো আমাকে গভীরভাবে প্রণাম করলেন। নীল দিকের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার পুট পরিবারের উপকারী। দয়া করে আমাকে জানান, আমি কিভাবে আপনাকে লিন দিতে পারি? আমি তো তাড়াতাড়ি তাকে উঠতে সাহায্য করেছি। এটা শুধু সুবিধার ব্যাপার। এটাকে খুব গুরুত্ব সহকারে নেবেন না। আজ রাতে এক রাতের জন্য থাকার জন্য আমাকে একটি জায়গা খুঁজে বের করুন। এই কথা শুনে আরেসপুত হেসে ফেললেন। আমার কাঁধে চাপড়ে দিয়ে বলল, আমার বাড়ি তোমার বাড়ি। আপনি যতদিন চান ততদিন থাকতে পারেন। সেই রাতে অ্যারেস আমার জন্য একটি বড় স্বাগত পার্টি রেখেছিল। গোত্রের লোকজন চারপাশে জড়ো হয়েছিল। আমাকে সবচেয়ে মূল্যবান উপহার দিয়েছেন। আমাকে ধন্যবাদ দিতে থাকুন। 3 রাউন্ড ওয়াইনের পর আমি গোত্রের একজন বৃদ্ধকে দেখেছি। ক্যাম্পফায়ারের পাশে বসে শিশুদের গল্প বলুন। গল্পটি বলছে যে এটি অনেক আগের কথা। সমুদ্রের নিচে আটলান্টিস নামের একটি প্রাচীন শহর ঘুমিয়ে আছে। ভিতরে সমাধিস্থ সমুদ্র দেবতার মূল। সমুদ্র নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। এটি সমস্ত অন্ধকার এবং মন্দতা দূর করতে পারে, শুধুমাত্র সমুদ্রের রক্ষক সত্য উদ্দেশ্য নিয়ে। তাহলেই আমরা এই প্রাচীন শহরের সন্ধান পাব। সমুদ্র দেবতার শক্তিকে জাগ্রত করুন। আমার হৃদয় কেঁপে উঠল। অতীত জীবন আটলান্টিসের কিংবদন্তি আমি অসংখ্যবার শুনেছি, কিন্তু এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু বৃদ্ধ যা বলেছেন তা অত্যন্ত সত্য। এমনকি প্রাচীন শহরের অবস্থানও সমুদ্রের নিচের পথটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর কি? তিনি বলেন সমুদ্র দেবতার মূল। সম্ভবত এটি 2 মাসের সংঘাতের পরে হবে। অদ্ভুত জন্তুর জোয়ারের চাবিকাঠি। আগের জন্মে আমরা আমাদের সেরাটা দিয়েছি। এটি কেবল অদ্ভুত জন্তুর জোয়ারের আক্রমণ প্রতিরোধ করতে পারে, মোটেও লড়াই করার ক্ষমতা নেই। যদি সত্যি একটি পোসেইডন কোর থাকে, তাহলে এবার আমরা শুধু ডিফেন্সিভ লাইন ধরে রাখতে পারছি না। তাহলে এই মিউট্যান্ট জন্তুগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা যাবে। পৃথিবীর সমাপ্তি রোধ করুন। রুমে ফেরার পর বুড়ো লোকটি যা বলেছিলেন তা আমার মনে আসতে থাকে। আমি তো আর স্থির হয়ে বসে থাকতে পারি না। আমাকে গিয়ে এটা দেখতে হবে। আটলান্টিস অবশ্যই খুঁজে পাওয়া উচিত। পোসেইডন কোর সন্ধান করুন। পরের দিন সকালে খুব ভোরে আমি গোত্রের লোকদের বিদায় জানালাম। একটি প্রত্যন্ত সমুদ্র অঞ্চলে এসেছিলেন। মেগালোডনের দেহটি তাৎক্ষণিকভাবে পুনরুদ্ধার করা হয়েছিল, ব্ল্যাক ব্যাগ এবং ঘাতক তিমির একটি পথ সহ। সমুদ্র অঞ্চলে পুরো পথ যা বুড়ো লোকটি বলেছিলেন। আমরা পুরো 6 ঘন্টা সমুদ্রের তলদেশে অনুসন্ধান করেছি, কিন্তু সে কিছুই পেল না। ঠিক তখনই আমি হতাশ হয়ে পড়েছিলাম, যখন আপনি হাল ছেড়ে দিতে প্রস্তুত হন। ব্ল্যাক ব্যাগ হঠাৎ একটি তীক্ষ্ণ চিৎকার ছেড়ে দিল। তার নাক সমুদ্রের তলদেশে একটি পাথরের দিকে ইঙ্গিত করেছিল। সাঁতার কেটে আবিষ্কৃত পাথরের দেয়ালে সমুদ্রের তলদেশে একটি তলাবিহীন প্যাসেজ রয়েছে। প্যাসেজের পাথরের দেয়ালগুলি অগণিত প্রাচীন নিদর্শন দিয়ে খোদাই করা হয়েছে। বুড়ো লোকটি যা বলেছিলেন ঠিক তার মতোই। উত্তরণ পথের সমাপ্তি। এটি সম্ভবত কিংবদন্তি আটলান্টিস হতে পারে। আমি তো সামান্যতম দ্বিধা করিনি। কালো পিঠ নিয়ে সে প্যাসেজে ঢুকে পড়ল। প্যাসেজটি পিচ অন্ধকার ছিল। পানির চাপ ক্রমশ বাড়ছে। এমনকি আমিও একটু অত্যাচার অনুভব করেছি। পুরো 1 ঘন্টা পরে আমার সামনে দৃশ্য হঠাৎ খুলে গেল। বিশাল পানির নিচে শহর আমার সামনে হাজির হয়েছিল। পুরো শহর পুরোটাই সোনার তৈরি। বিশাল প্রাসাদ, উঁচু মূর্তি, সম্পূর্ণ রাস্তা। গভীর সমুদ্রে একটি হালকা সোনালী আলো রয়েছে। এমনকি যদি এটি হাজার হাজার বছর ধরে সুপ্ত থাকে, আপনি এখনও তার আগের গৌরব দেখতে পাচ্ছেন। আটলান্টিস, এটা সত্যিই বিদ্যমান। আমি আস্তে আস্তে কালো খোলস নিয়ে প্রাচীন শহরে সাঁতার কেটে প্রবেশ করলাম। ঠিক যখন আমি এই প্রাচীন শহরের মহিমা দেখে অবাক হয়ে গিয়েছিলাম, একটি বধির গর্জন
প্রাচীন শহরের গভীরতম অংশ থেকে পুরো সমুদ্র প্রচণ্ডভাবে কেঁপে উঠল। ডিঙ্গো শীর্ষ মিউট্যান্ট প্রাণী মৃত্যুর দেবতা লেভিয়াথানকে শনাক্ত করেছিল। একটি 50 মিটার দীর্ঘ স্তর 20 স্তরের পারমাণবিক বিকিরণ চূড়ান্ত রূপ। ডিবোর 100 বিবর্তন পয়েন্ট প্রদান করে। প্রজাতি দক্ষতা উচ্চ প্রতিরক্ষা অর্জনের 20% সম্ভাবনা। কথাগুলো পড়েনি। অন্ধকার ভেতর থেকে ছুটে এলো একটি বিহেমথ। তার দেহ একটি পর্বতমালার মতো বড়, ইস্পাত স্কেলে আচ্ছাদিত। মুখ লম্বা চুলের মতো ধারালো দাঁত দিয়ে ঢেকে থাকে। একজোড়া লাল চোখ আমার দিকে তাকিয়ে রইল। এটি একটি রক্তপিপাসু আলো নির্গত করে। ডেথ লেভিয়াথান, অদ্ভুত জন্তুর জোয়ারের পূর্ববর্তী জীবনের শীর্ষস্থানীয় শিকারীদের মধ্যে একটি। তিনি অদ্ভুত প্রাণীদের জোয়ারের নেতৃত্ব দিয়েছিলেন। পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখার প্রথম গেট ছিঁড়ে ফেলুন। তার হাতে হাজার হাজার যোদ্ধা নিহত হয়। আমি তার সঙ্গে 3 দিন 3 রাত ঝগড়া করেছি। তখনই তিনি তাকে সবেমাত্র প্রতিহত করতে পেরেছিলেন। আমি তো প্রায় মারা গিয়েছিলাম। সে তার বিশাল মুখ খুলে আমার দিকে ছুটে গেল। মাছের গন্ধ আমার মুখে এলো। বিশাল শরীর। আমি যে জল নিয়ে এসেছিলাম তা আমাকে জায়গায় শক্ত করে চেপে ধরেছে। আমি তাৎক্ষণিকভাবে স্বল্প পরিসরের ত্বরণকে ট্রিগার করেছি। অল্পের জন্য তার মারাত্মক কামড় এড়াতে পারল। ঘুরে দাঁড়াল এবং তার পিছনে সাঁতার কাটল। তার নিষ্কাশন গ্যাসের এক টুকরো কামড় দেয়। মাংস ছিঁড়ে যাওয়ার ব্যথা। লেভিয়াথান একটি উন্মত্ত গর্জন ছেড়ে দিন। হঠাৎ ঘুরে দাঁড়াল। বিশাল লেজ আমাকে পাম্প করেছিল। আমার মনে হচ্ছিল আমি একটি কামানের গোলা দ্বারা আঘাত পেয়েছি। এটি স্বর্ণপ্রাসাদের দেয়ালে আঘাত করে। এক মুহূর্তের মধ্যে দেয়ালগুলো ভেঙে পড়ে। আমার মুখ থেকে এক মুখ রক্ত বের হয়ে গেল। হেইবেই দেখলাম আমি আহত হয়েছি। একদল ঘাতক তিনি নিয়ে ছুটে গেল। লেভিয়াথানের বিরুদ্ধে উন্মত্তভাবে আক্রমণ করুন। তবে তাদের আক্রমণ লেভিয়াথানের দাড়িতে আঘাত করেছিল। এমনকি একটি চিহ্ন অবশিষ্ট ছিল না। লেভিয়াথান কেবল তার লেজ নাড়ল। সে হেইবেইকে প্রচণ্ডভাবে ছুড়ে ফেলে দেয়। ঘাতক তিনি গ্রুপটি এক মুহূর্তের মধ্যে ব্যাপক হতাহতের শিকার হয়েছিল। ঠিক তখনই আমি আবার ছুটে উঠতে যাচ্ছিলাম। আরেকটি বধির গর্জন এলো। অন্য মাথাটি একটি বৃহত্তর লেভিয়াথান মৃত্যুর দেবতা। প্রাচীন শহরের গভীর থেকে সাঁতার কাটুন। শরীরের দৈর্ঘ্য 60 মিটার। স্তরটি 22-এর মতো উচ্চতর। আহত মহিলা লেভিয়াথান। পুরুষ লেভিয়াথানের শরীরে ঘষতে ঘষতে একটি নিম্ন অভিযোগ প্রকাশ করুন। আমার হৃদয় ডুবে গেল। ভালো ছেলেরা একটি দম্পতিকে আঘাত করে। এটি কেবল একদের উৎপীড়ন করা এবং উভয় প্রান্তকে হত্যা করা। মৃত্যুর দেবতা লেভিয়াথান একই সময় আমার দিকে ছুটে এলেন। তাদের আক্রমণ নির্বিঘ্নে কাজ করে। আমার মোটেও এড়িয়ে যাওয়ার জায়গা ছিল না। এটি কেবল একটি মুখোমুখি চেহারা। এটি সমুদ্রের তলদেশে পুরুষ লেভিয়াথান দ্বারা প্রচণ্ড আঘাত পেয়েছিল। এই প্রচণ্ড শক্তি পুরো সমুদ্রতলকে কেঁপে উঠল। সারা শরীর থেকে ড্রিলের ঝিঙিম ভেসে এসেছিল। আমি তো বেশ কয়েকটি হাত ভেঙেছি। মৃত্যুর দ্বার প্রান্তে অতীত জীবনের ছবি জোয়ারের মতো। এটা আমার মনের মধ্যে উঠে দাঁড়িয়েছে। পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখা ভেঙে গেলে বেসামরিক নাগরিকরা হতাশায় চিৎকার করে উঠল। কমরেডরা যখন সধংসাত্মক বোতাম টিপে শেষ স্যালুট জানা। কালো খোসা এবং অদ্ভুত প্রাণী একসাথে মারা যায়। আমার দিকে ফিরে তাকান। এক নজরে জেনারেল ঝাও ইনকুয়ান এবং অদ্ভুত জন্তুটি একসাথে জোয়ার দেয়া। একটি সোজা মেরুদণ্ড যখন একটি পার্সে ডুবে থাকে। আর যাদের রক্ষা করতে আমি ব্যর্থ হয়েছি। যারা শেষ দিনে মর্মান্তিক মৃত্যুবরণ করেছে। যারা আর অন্ধকারে আলো দেখতে পায় না। আগের জীবনে আমি যথাসাধ্য চেষ্টা করেছি। তবুও তাদের ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। আমি তো এই জীবনে পুনর্জন্ম নিয়েছি। আমি কি করে এখানে পড়তে পারি? এক অভূতপূর্ব শক্তি। এটা আমার শরীর থেকে ফেটে গেল। আমি দেখলাম 2 লিবিয়াথান মাটিতে আমার দিকে ছুটে আসছে। ছদ্মবেশী মাস্টার তাৎক্ষণিকভাবে ট্রিগার করে। আমার শরীর সমুদ্রের জলে দ্রুত মোচড় দেয় এবং বিকৃত হয়। চোখের পলকেতা হয়ে গেল। মহিলা লেভিয়াথানের মতো ঠিক একই রূপ। উভয় প্রান্ত থেকে ছুটে আসা লেভিয়াথান এক মুহূর্তের জন্য জায়গা হিমশীত হয়ে গেল। তারা পার্থক্য বলতে পারে না। যা আসল ধরনের। আমি তো এই সুযোগটি নিচ্ছি। দ্রুত সাঁতার কেটে মহিলা লেভিয়াথানের কাছে। এই মুহূর্তে যখন তিনি এখনো প্রতিক্রিয়া দেখাননি। সে তার বিশাল মুখ খুলে তার গাল ফাটল জোরে কামড়ে ফেল। এটাই তার সবচেয়ে মারাত্মক দুর্বলতা। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। দাঁতটি তৎক্ষণাৎ তার ধমনী ভেদ করে। রক্ত তৎক্ষণাৎ পুরো প্রাচীন শহর আটলান্টিসকে লাল করে দেয়া। মহিলা লেভিয়াথান একটি মরিয়া আর্তনাদ করেছিলেন। শরীর কয়েকবার প্রচণ্ডভাবে লড়াই করেছিল। শেষ পর্যন্ত এটি সম্পূর্ণরূপে তার গতিবিধি হারিয়ে ফেলে। হোস্ট সফলভাবে মহিলাকে গ্রাস করে। রিপার লেভিয়াথান 100 বিবর্তন পয়েন্ট অর্জন করেছে। ডিং হোস্টের স্তর 15 স্তরে বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 26 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। পুরুষ লেভিয়াথান। আমার সামনে আমার সঙ্গীকে মরতে দেখে পুরোপুরি পাগলামির মধ্যে সে একটা বধির গর্জন করল। পুরো প্রাচীন শহরের সমুদ্রের জল তার সাথে উড়ে গেল। পাগলের মতো আমার দিকে ছুটে গেল। তারা যেখানেই গেছে সোনার ভবনগুলো ভেঙে পড়েছে। তার পা থামানোর মতো কিছুই ছিল না। আমি তো তার সাথে লড়াই করিনি। ঘুরে দাঁড়াও। প্রাচীন শহরের মাঝখানে সমুদ্র দেবতার মূর্তির দিকে দ্রুত সাঁতার কাটতে। মূর্তিটি শত শত মিটার উঁচু। খোদাইটি হল সমুদ্রের দেবতা পোসেইডন একটি ত্রিশূল ধারণ করে। পুরো মূর্তিটি সম্পূর্ণ হয়েছে অবসিডিয়ানের পুরো টুকরো থেকে তৈরি। এটা অত্যন্ত কঠিন। পুরুষ লেভিয়াথান উন্মত্তভাবে আমার পিছনে তাড়া করেছিল। ক্রিমসনের চোখে কেবল খুনের অভিপ্রায় ছিল। আমার সামনের মূর্তিটি আমি মোটেও খেয়াল করিনি। ঠিক যখন সে আমাকে আঘাত করতে যাচ্ছিল আমি তো পাশ ঘুরে গেলাম। স্বল্প পরিসরে ত্বরণ ট্রিগার করে। তৎক্ষণাৎ তার প্রভাব এড়িয়ে গেল। এবং পুরুষ লেভিয়াথান যিনি পাগলের মধ্যে পড়েছেন এটি মোটেও থামাতে পারে না। পুরো শরীর সামুদ্রিক দেবতার মূর্তিতে ধাক্কা খেয়েছিল। একটা বধির প্রচণ্ড গর্জন শোনা গেল। শত শত মিটার উঁচু অবসিডিয়ান মূর্তিটি ধসে পড়ে। বৃষ্টির ফোঁটার মতো পড়ে গেল অগণিত বিশাল পাথর। তৎক্ষণাৎ পুরুষ লেভিয়াথানকে নিচে কবর দেওয়া হয়েছিল। তিনি কয়েকটি অনিচ্ছাকৃত গর্জন করেছিলেন। কয়েকবার লড়াই করেছি। শেষ পর্যন্ত কোনো নড়াচড়া হয়নি। হোস্ট সফলভাবে পুরুষ রিপার লেভিয়াথানকে হত্যা করে। 150 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। আয়োজককে অভিনন্দন। প্রজাতির দক্ষতা এবং শক্তিশালী প্রতিরক্ষা অর্জনের জন্য দক্ষতা নিষ্কাশনকে ট্রিগার করুন। আলটিমেট 50% শারীরিক এবং শক্তির ক্ষতি হ্রাস করে। হোস্টের স্তর 18 স্তরে বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 30 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। ওজন 180 টন। প্রাগৈতিহাসিক মেগালোডন হাঙ্গরের চূড়ান্ত জেনেটিক টুকরোটি সম্পূর্ণরূপে আনলক করুন। আমি সিস্টেম প্যানেলের দিকে তাকিয়ে আছি। স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস। তার সারা শরীরের ক্ষত থেকে প্রচণ্ড ব্যথা এসেছিল। কিন্তু আমার হৃদয় ভীষণ খুশি। লেভিয়াথান মৃত্যুর দেবতা যিনি আমার পূর্ববর্তী জীবনে আমার অগণিত সহযোদ্ধাকে হত্যা করেছিলেন। এই জীবন প্রাচীন শহর আটলান্টিসে আমার শিরশ্ছেদ করা হয়েছিল। প্রাগৈতিহাসিক মেগালোডন প্রজাতিটি 18 হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। শরীরের দৈর্ঘ্য 30 মিটার। ওজন 180 টন। দক্ষতা গ্রাস স্তর 2। স্বল্প পরিসরে ত্বরণ চূড়ান্ত। ছদ্মবেশ ধারণ মাস্টার লেভেল 3। গভীর সমুদ্রে এগিয়ে যাওয়ার চূড়ান্ত। রেডিয়েশন ইমিউনিটি আলটিমেট। শব্দ তরঙ্গ চূড়ান্ত চমকে দেয়।
উচ্চ প্রতিরক্ষা চূড়ান্ত পরিসীমা। বিচ্ছিন্ন প্রাণী আসছে। বাকি 29 দিন। প্যানেলে উজ্জ্বল লাল শব্দের শেষ লাইনটি দেখুন। আমার চোখ তৎক্ষণাৎ দৃঢ় হয়ে গেল। এখনো 29 দিন বাকি আছে। অদ্ভুত জন্তুর জোয়ারটি পুরোদমে ছড়িয়ে পড়তে চলেছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমাকে অবশ্যই তাড়াতাড়ি ফিরে যেতে হবে। পুনর্জন্মের পর আমার প্রথম লক্ষ্য সম্পূর্ণ করে দেশের হাতে তুলে দাও। আমি জিয়াওহং এবং হেইবেই নিয়েছিলাম। প্রাচীন শহর আটলান্টিস ছেড়ে চলে যান। পূর্ণ গতিতে পূর্ব চীন সাগর পর্যন্ত। গভীর সমুদ্র সামনের দিকে। পুরো প্রক্রিয়া জুড়ে ট্রিগার করা হয়েছে। আমাদের মাত্র 3 দিন সময় লেগেছে। অর্ধেক পৃথিবী অতিক্রম করেছে। পূর্ব চীন সাগরে পৌঁছেছেন। আর এ সময় চীন। এটি ইতিমধ্যে আমার পূর্ববর্তী কর্মের কারণে হইচই সৃষ্টি করেছিল। জেনারেল ঝাও ইংকুয়ান আমাকে একটি সতর্কবার্তা দিয়েছিলেন। এবং সমস্ত পারমাণবিক বিকিরণ বৈচিত্র্য তথ্য সবাইকে রাজ্যকে জানানো হয়েছে। রাষ্ট্র এটিকে অত্যন্ত গুরুত্ব দেয়। সর্বোচ্চ স্তরের জরুরি প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে সক্রিয় করা হয়েছিল। উপকূলীয় প্রতিরক্ষা লাইনটি ব্যাপকভাবে আপগ্রেড করা হয়েছে। জাতীয় দুর্যোগ প্রতিরোধ পরিকল্পনা সম্পূর্ণরূপে চালু করা হয়েছে। পুরো দেশ সবাই 2 মাসের মধ্যে দুর্যোগের জন্য প্রস্তুত হচ্ছে। জেনারেল ঝাও ইংকুয়ান ব্যক্তিগতভাবে পূর্ব চীন সাগরের বৈজ্ঞানিক গবেষণা ঘাঁটিতে বসেছিলেন। চীনের শীর্ষ দলকে নেতৃত্ব দিচ্ছেন। পূর্ব চীন সাগরের সমস্ত গতিবিধি 24 ঘণ্টা পর্যবেক্ষণ করা হয়। তারা সবাই আমাকে খুঁজতে থাকে। তারা জানে আমি একমাত্র ব্যক্তি যে আগাম বিপর্যয়ের পূর্বাভাস দিতে পারি। এবং মিউট্যান্ট জন্তুদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রয়েছে। আমি জিয়াওহং এবং হেইবেই নিয়েছিলাম। পূর্ব চীন সাগরের গবেষণা জাহাজের সামনে হাজির হন। সমুদ্রের উপর বিশাল ছায়া পড়ে যায়। বৈজ্ঞানিক গবেষণা জাহাজের প্রত্যেকেই তাৎক্ষণিকভাবে তাদের স্নায়ুকে উত্তেজিত করে তুলেছিল। জেনারেল ঝাও ইংকুয়ান জাহাজের ধনুকের দিকে হেঁটে গেলেন। আস্তে আস্তে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখ হতবাক হয়ে গেল। বোর্ডে থাকা সব গবেষক, সকল যোদ্ধা, তারা সবাই আমাকে সামরিক স্যালুট দিয়ে কিকিকে অভিবাদন জানাল। একই দিনে সর্বোচ্চ জাতীয় নির্দেশনা জারি করা হয়। পোসাইডন প্রকল্প চালু করুন। আমার প্রয়োজনীয় সব সম্পদ পুরো দেশ আমাকে দিয়েছে। সারা দেশে 1.4 বিলিয়ন মানুষ পুরো মানুষকে খাওয়ানো হয়। রাতারাতি। জাতীয় মৎস্য সম্পদ গভীর সমুদ্রে জলজ চাষ ঘাঁটি। উচ্চ প্রোটিন টোপ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট। এগুলো সবই সম্পূর্ণরূপে চালিত। অগণিত মাছ ধরার জাহাজ এবং গবেষণা জাহাজ সেরা মানে টোপ বহন করে। ফিক্সড পয়েন্ট ফিডিংয়ের জন্য পূর্ব চীন সাগরে যান। সারা দেশে নেটিজেনরা আমার সর্বশেষ খবরের সাথে যোগাযোগ রাখতে প্রতিদিন অনলাইনে স্কোয়াড করা। আমাকে উৎসাহিত করো। জিনহাও পুরো মানুষের জন্য সমুদ্র দেবতা দৈত্য হাঙ্গরকে খাওয়াতেন। জিনহাওয়ের এন্ট্রি টানা সপ্তাহে আধিপত্য বিস্তার করেছিল। হট সার্চ লিস্টের শীর্ষে রয়েছে। হাঙ্গর দেবতা বেশি খায়। তোমাকে অবশ্যই শক্তিশালী হতে হবে। 2 মাস পরে সেই অদ্ভুত জন্তুগুলি মারা যায়। আমাদের পরিবার একটি মাছ ধরার জায়গা খুলেছে। সব মাছের ব্যবস্থা করা হয়েছিল বদ্দেবতার জন্য। তোমার আগের জন্মের অনেক বেশি, তুমি আমাদের জন্য মারা গেলে। এই জীবনে আপনাকে সমর্থন করার জন্য চীনে আমাদের 1.4 বিলিয়ন মানুষ রয়েছে। প্রতিদিন কয়েক হাজার টন উচ্চমানের টোপ পাওয়া যায়। এটা আমার মুখে ফেলে দাও। আমার বিবর্তনের হার রকেটের মতো বেড়ে গেল। হোস্টটি সফলভাবে শীর্ষ উচ্চ প্রোটিন টোপটি গ্রাস করেছিল। 10 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। ডিহোস্টের স্তর 19 স্তরে বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 32 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। হোস্ট সফলভাবে গভীর সমুদ্রের সিলভার কার্প গ্রুপটি গ্রাস করেছিল। 20 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। ডিভোরিং দক্ষতা লেভেল 3 গ্রাস করার জন্য আপগ্রেড করা হয়েছে। 3 সি বিবর্তন পয়েন্ট অর্জন করুন। ডিহোস্ট স্তর 20 এ বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 35 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। চূড়ান্ত দক্ষতা পোসাইডন গর্জন আনলক করে। প্রাগৈতিহাসিক মেগালোডন হাঙ্গরের চূড়ান্ত সোনিক তরঙ্গ প্রকাশ করতে পোসাইডন গর্জন করে। সমস্ত সামুদ্রিক প্রাণী যা নিজের চেয়ে নিম্ন স্তর দ্বারা প্রতিরোধ করা যেতে পারে। মিউট্যান্ট পশুদের ব্যাপক মানসিক ক্ষতি করে। অমিউট্যান্ট প্রাণীর কোনো ক্ষতি নেই। এই দক্ষতা, এটি কেবল অদ্ভুত জন্তুদের আসন্ন জোয়ারের জন্য। দরজি তৈরি। আমাদের আগের জীবনে সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল। এটি একটি অপ্রতিরোধ নিম্নস্তরের মিউট্যান্ট জন্তু। আর এবার সমুদ্রের দেবতা গর্জে উঠল। এটি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার করা যেতে পারে। আর কি? আমি জানতে পেরেছি। আমার গ্রাস সিস্টেম আমাকে কেবল নিজেকে বিকশিত করতে দেয় না। এটি অতিরিক্ত বিবর্তন পয়েন্টগুলিও রাখতে পারে। অ্যান্টি রেডিয়েশন জিন এজেন্টে রূপান্তরিত। এই ঔষধ, এটি মানুষকে পারমাণবিক বিকিরণ থেকে প্রতিরোধী করে তুলতে পারে। শত শত গুণ ভালো। পারমাণবিক বিকিরণের কারণে আর জিনগত বিচ্যুতি নেই। শিখ থেকে মানুষের রূপান্তর রোধ করুন। আমি রূপান্তরিত জেনেটিক এজেন্ট রেখেছি। তাদের সবাইকে জেনারেল ঝাও ইংকুয়ানের কাছে হস্তান্তর করা হয়েছিল। রাজ্য তৎক্ষণাৎ একটি সর্বজনীন টিকাদান কর্মসূচি চালু করেছে। মাত্র অর্ধ মাসের মধ্যে দেশের সমস্ত 1.4 বিলিয়ন মানুষকে টিকা দেওয়া হয়েছে। পূর্ববর্তী জীবনে মানবতা 99% বিলুপ্তি ট্র্যাজেডি। এটি শিখ থেকে সম্পূর্ণরূপে দমন করা হয়েছিল। কিন্তু ঠিক যখন আমরা আমাদের সর্বশক্তি দিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম, দুর্ঘটনা তখনও ঘটেছে। ডা রোজেন এবং অ্যাবিসাল হান্টার গ্রুপ হাল ছাড়েনি। তারা জানতে পেরেছিল যে আমি রাষ্ট্রকে ঘুরিয়ে দিয়েছি। এটি হুজাক্সিয়ার পূর্ণ সমর্থন পেয়েছে। একেবারে পাগল। তারা বিশ্বজুড়ে সব অবৈধ সশস্ত্র বাহিনীকে জড়ো করেছে। কয়েক ডজন শীর্ষ যুদ্ধজাহাজ। এবং এগুলি কয়েক দশক ধরে গোপনে চাষ করা হয়েছে। আল্টিমেট মিউট্যান্ট, 80 মিটারেরও বেশি শরীরের দৈর্ঘ্য সহ একটি বিকিত ড্রাগন। পূর্ব চীন সাগরের দিকে। এটা একটা শক্তিশালী হত্যাকাণ্ড ছিল। তারা আমাকে ধ্বংস করতে চায়। জেনেটিক এজেন্ট ধ্বংস করুন। মানবজাতির শেষ আশাকে ধ্বংস করে দাও। তারা চায় পুরো পৃথিবী তৈরি করতে। সবগুলি তাদের পরীক্ষামূলক ক্ষেত্র হয়ে উঠেছে। পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখা সর্বাত্মক উপায়ে রেড অ্যালার্ট জারি করেছে। জেনারেল ঝাও ইংকুয়ান কমান্ড রুমে দাঁড়িয়েছিলেন। স্যাটেলাইট থেকে ফেরত পাঠানো ছবির দিকে তাকিয়ে চোখ অত্যন্ত শক্ত। তিনি তো যোগাযোগকারীকে তুলে নিলেন। কাউন্টি ডিফেন্ডারদের আদেশ দিয়েছেন। সমস্ত ইউনিট যুদ্ধের প্রস্তুতির প্রথম স্তরে প্রবেশ করে। পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখা রক্ষার অঙ্গীকার। শত্রুকে কখনো এগিয়ে যেতে দেবেন না। এবং আমি ছোট্ট লাল এবং কালো শেলটি নিয়েছিলাম। ঘাতক তিমির একটি গ্রুপও রয়েছে যা শত শত বেড়েছে। আস্তে আস্তে সাঁতার কেটে পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখার সামনের দিকে। 35 মিটার দীর্ঘ। এটি একটি পর্বতমালার মতো সমুদ্র জুড়ে প্রসারিত। তার পিছনে রয়েছে 1.4 বিলিয়ন স্বদেশী। এটি পরিবার এবং দেশ যা আমি আমার জীবন দিয়ে রক্ষা করতে চাই। আগের জন্মে আমি এখানেই মারা গিয়েছিলাম। আমি এই জীবনের জন্য এখানে থাকতে চাই। সব শত্রু আসুক আর চলে যাক। ড রোজেনের নৌবহর পূর্ব চীন সাগরের বাইরে পৌঁছেছিল। তিনি ফ্ল্যাগশিপের কমান্ড রুমে দাঁড়িয়েছিলেন। পর্দায় আমার দিকে তাকান। বন্য হেসে উঠল। মেগালোডন, আমি তোমাকে আত্মসমর্পণের শেষ সুযোগ দিচ্ছি। আমাকে অনুসরণ করো। অন্যথায় পুরো পূর্ব চীন সাগরকে রক্তের সাগরে পরিণত করব। আমি তো তার চিৎকার উপেক্ষা করেছি। আস্তে আস্তে তার বিশাল মুখ খুলল। একটি বধির সমুদ্র দেবতা গর্জে উঠল। অদৃশ্য শব্দ তরঙ্গ ভেসে গেছে। বিপরীত বহরের সমস্ত পরীক্ষামূলক মিউট্যান্ট
তৎক্ষণাৎ একটি বেদনাদায়ক গর্জন ছেড়ে দেয়া। তারা সবাই সহিংসভাবে মারা গিয়েছিল। সমুদ্রের জল তৎক্ষণাৎ রক্তে লাল হয়ে গেল। ডগ বোসেনের মুখ তৎক্ষণাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আশা করেননি যে আমি এমন ভয়াবহ শক্তি পাব। তিনি উন্মাদনায় গর্জন করলেন এবং গুলি চালিয়েছিলেন। আমাকে সবাইকে বরখাস্ত করো। তাকে হত্যা করুন এবং চূড়ান্ত ড্রাগনকে মুক্তি দিন। আমি চাই তাকে টুকরো টুকরো করে দেওয়া হোক। অগণিত শেল এবং টর্পেডো উন্নতভাবে আমার দিকে এসেছিল। আমার পেছনের পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখাটি তৎক্ষণাৎ খুলে গেল। সমস্ত এয়ার ডিফেন্স এবং অ্যান্টিমিসাইল সিস্টেম, ইন্টারসেপ্টরগুলি বৃষ্টির ফোঁটার মতো বাতাসে উঠে এসেছিল। সব শেল রাখুন। সমস্ত টর্পেডো মাঝ আকাশে বাধা দেওয়া হয়েছিল। সমুদ্রের নিচে একটি বধির গর্জন এলো। 80 মিটার শরীরের দৈর্ঘ্য সহ চূড়ান্ত যান্ত্রিক ড্রাগন গভীর সমুদ্র থেকে ছুটে আসে। তার শরীর মোটা খাদ কবচ দিয়ে আচ্ছাদিত ছিল। তার মুখের দাঁতগুলো ক্ষেপণাস্ত্রের মতো তীক্ষ্ণ ছিল। একজোড়া লাল চোখ আমার দিকে তাকিয়ে রইল। পাগলের মতো আমার দিকে ছুটে গেল। তিনি রোজেনের চূড়ান্ত অস্ত্র। আগের জন্মেও তিনি ছিলেন। একটা কামড় আমার শরীর ভেঙে ফেল এবং আমি প্রলয়ঙ্করী ড্রাগনের মুখোমুখি হয়েছিলাম যা ছুটে এসেছিল। স্বল্প পরিসরের ত্বরণ তাৎক্ষণিকভাবে ট্রিগার করে। তাকে ধাক্কা মেরে ফেল। দুটি বিহেমত একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল। পুরো সমুদ্রপৃষ্ঠ বিশাল ঢেউ সৃষ্টি করেছিল। ড্রাগনের শক্তি আমার কল্পনার বাইরে অনেক। সে তো আমার কাজ জোরে কামড়েছিল। ধারালো দাঁত আমার ত্বকে বিদ্ধ করেছিল। মুহূর্তের মধ্যে সমুদ্রের পানিতে রক্ত ঢেলে দেয়া। কিন্তু আমি মোটেও ভয় পাই না। উচ্চ প্রতিরক্ষা তাৎক্ষণিকভাবে ট্রিগার করে। তার দাঁত আমার হাড়ে মোটেও আঘাত করেনি। আমি তো হঠাৎ ঘুরে দাঁড়ালাম। তার ঘাড়ে কামড় দিন। গ্রাস করার দক্ষতা সম্পূর্ণরূপে সক্রিয়। পাগল তার ক্ষমতা শোষণ করছে। ড্রাগন একটি বেদনাদায়ক গর্জন করেছিল। বিশাল লেজ আমাকে পাম্প করেছিল। আমাকে শক্ত করে বের করে দিয়েছে। সে তো পুরোপুরি পাগলামির মধ্যে চলে গেল। আবার আমার দিকে ছুটে গেল। আপনি যেখানেই যান না কেন, সমুদ্রের পানি তার শক্তিতে ফুটে ওঠে। আমি ড্রাগনের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে কোনো ভয় ছিল না। আমি আমার আগের জীবনে তাকে হারাতে পারিনি। কিন্তু এই জীবন, আমার 1.4 বিলিয়ন স্বদেশী আমার মতো রয়েছে। পুনর্জন্মের অসংখ্যবার আমাকে সমর্থন করে। আমার তো এমন কিছু আছে যা অবশ্যই পাহারা দিতে হবে। আমার মন নড়ে গেল। ছদ্মবেশের মাস্টার তৎক্ষণাৎ চলে গেলেন। আমিও তার মতোই চঞ্চল ড্রাগন হয়ে গেলাম এবং তার কাছে ছুটে গেল। সে এক মুহূর্তের জন্য জায়গা হিমশীতল হয়ে গেল। আমি বলতে পারছি না কোনটা আমার আসল সত্তা। মুহূর্তে যখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন, আমি হঠাৎ মেগালোডন শরীর পুনরুদ্ধার করেছি। স্বল্প পরিসরে ত্বরণ পোসেইডন গর্জন করে এবং একই সময় শুরু করে। শব্দের তরঙ্গ তার আত্মাকে আঘাত করেছিল। তাকে তৎক্ষণাৎ জায়গায় হিমশীতল করে দেয়। আমি তো মুখ খুললাম। তার মাথা জোরে কামড় দিন। আপনার সমস্ত শক্তি দিয়ে জোরে কামড় দিন। ক্লিক, তার শক্ত মাথার খুলি আমি কামড় দিয়েছি। রক্তের সঙ্গে মিশে মাছের মস্তিষ্কের সজ্জা সমুদ্রের জলে ফেটে যায়। এই মাথা অতীত জীবনকে ছেড়ে দেয়। পুরো পূর্ব চীন উপকূল প্রতিরক্ষা রেখা। চূড়ান্ত মিউট্যান্ট ড্রাগনটি হতাশায় পড়েছিল। আমি আমার সামনে শেষ লড়াইও করতে পারছি না। বিশাল দেহটি সমুদ্রের তলদেশে ধাক্কা মেরে পড়ে সম্পূর্ণ নীরব। ডি হোস্ট সফলভাবে চূড়ান্ত বিপর্যয়কর ড্রাগনকে গ্রাস করেছিল। 1.000 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। ডি শনাক্ত করে যে হোস্ট চূড়ান্ত ফর্মটি আনলক করেছে। সিস্টেম ফাংশনগুলি সম্পূর্ণরূপে আপগ্রেড করা হয়েছে। ওশান কোয়ালিশন মডিউল খুলুন। এটি সমস্ত অমিউট্যান্ট সামুদ্রিক জীবনকে একসাথে কাজ করার আদেশ দিতে পারে। ওপেন জিন বিবর্তনীয় ফাংশন। এটি জীবন্ত প্রাণীর পারমাণবিক বিকিরণ অনুঘটকের কারণগুলি অপসারণ করতে পারে। সিস্টেম প্রম্পটটি আমার মাথায় একের পর এক বেজে উঠল। ক্ষমতার ঢেউয়ের রোমাঞ্চ সুনামির মতো শরীরে ছড়িয়ে পড়ল। আমি আমার মাথার রক্ত ঝেড়ে ফেললাম। 50 মিটার লম্বা শরীর সমুদ্রের জলে আলতো করে দুলছে। পুরো সমুদ্রপৃষ্ঠ কয়েক মিটার উঁচুতে বিশাল ঢেউ উঁচু করে। অতীত জীবন, পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখায় এই ড্রাগন আমাকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। এমনকি পুরো শরীরও অবশিষ্ট ছিল না। এই জীবনে আমি 1.4 বিলিয়ন স্বদেশীর সামনে আছি। এটি টুকরো টুকরো করে কামড় দিন। ফ্ল্যাগশিপের কমান্ড রুমে রোজেন। পর্দার দিকে তাকানো। আমি এক কামড়ে ক্যাংলমের মাথার ছবিটি কামড় দিলাম। পুরো লোকটি তার আত্মা থেকে নিষ্কাশিত হয়ে গেছে বলে মনে হয়েছিল। একটি চেয়ারে শুয়ে পড়ল। তার চোখ বড় হয়ে গেল। আমি এটা পড়তে থাকি। এটা অসম্ভব। এটা একেবারেই অসম্ভব। সে এটা বুঝতে পারছিল না। এর জন্য কয়েক দশক কঠোর পরিশ্রম করতে হয়েছে। পারমাণবিক বিকিরণের অগণিত পরীক্ষার বিষয় দিয়ে খাওয়ান। কয়েক ডজন শীর্ষ শিকারী জিনের সংমিশ্রণ। চূড়ান্ত ড্রাগন। আমার হাতে 10 রাউন্ড সময় লাগেনি। এটি কোনো হাড় অবশিষ্ট না রেখে শেষ হয়েছিল। কিন্তু ভেঙে পড়ার সময় ছিল না তার। বেই শত শত ঘাতক তিমি নিয়ে গঠিত একটি যুদ্ধ গঠনের নেতৃত্ব দিয়েছিল। এটি ফ্ল্যাগশিপ জাহাজের নিচে আঘাত করেছে। প্রতিটি ঘাতক তিমি সবচেয়ে অভিজাত যোদ্ধার মতো। জাহাজের পাওয়ার কম্পার্টমেন্ট এবং প্রোপেলারে সঠিকভাবে আক্রমণ করেছিল। জিয়াও হমো তার স্বাভাবিক দুর্বলতা থেকে দূরে সরে গেল। তিনি মৃত্যুর দেবতা লেভিয়াথানের রক্তের বংশকে জাগ্রত করেছিলেন। শরীরের দৈর্ঘ্য 20 মিটার বৃদ্ধি পেয়েছে। মোটা তাবুগুলি হালের ইস্পাতের প্লেটের সাথে ধাক্কা খেয়েছিল। মোটা বর্মটি কাগজের টুকরোর মতো ছিঁড়ে গেছে। পাগলের মতো কেবিনে ঢুকে পড়ল সমুদ্র। জাহাজটি পরিত্যাগ করে এবং তৎক্ষণাৎ জাহাজটি পরিত্যাগ করে। রোজেন উন্মাদনার মতো গর্জন করলেন। দেহর খিদের আড়ালে হোঁচে খেয়েছেন লাইফবোটে। এটা তিনি হৃদয়ে খুব ভালো করেই জানতেন। বহর চলে গেছে। ক্যাংলং চলে গেছে। তার কাছে এখন আর কোনো হোল কার্ড নেই। এখন একটাই কাজ করা যায়, তা হোল পালিয়ে যাওয়া। আপনি যত দূর দৌড়াবেন তত ভালো। কিন্তু সে ভুলে গেল। এই সমুদ্র আমার বাড়ি। যে লাইফবোটে তিনি চড়েছিলেন সেটি সবেমাত্র ফ্ল্যাগশিপ ছেড়ে চলে গিয়েছিল। এটি 100 মিটার দূরে চালানো হয়নি। আমার বিশাল ফিগার ইতোমধ্যে লাইফবোটের নিচে হাজির হয়েছে। আমি আলতো করে আমার লেজের পাখনা নাড়লাম। ঢেউয়ের দ্বারা লাইফবোটটি বাতাসে ঠেলে দেওয়া হয়েছিল। এটি আবার সমুদ্রের দিকে ফিরে আসে। রোজেন এবং কয়েকজন দেহর সুপে মুরগির মতো ছিলেন। লাইফবোট থেকে ছুড়ে ফেলে দেওয়া। বরফের পানিতে পড়ে গেল। যখন তিনি মাথা তুলে তাকিয়ে আমাকে দেখলেন, যে দেহ আকাশ এবং সূর্য আচ্ছাদিত করে তা সূর্যকে আটকে রাখে। যখন একজোড়া শীতল উল্লম্ব চোখ তার দিকে তাকিয়েছিল। এই জীবদ্দশায় তারা সবাই পাগল, যারা নিষ্ঠুর পরীক্ষার জন্য সামুদ্রিক জীবনকে ব্যবহার করে। অবশেষে বুঝতে পারলাম চূড়ান্ত ভয় হওয়ার অর্থ কি। সে পাগলের মতো তার অঙ্গ নাড়ল। আমি তো অনেক দূর ভ্রমণ করতে চাই। সে তো চিৎকার করে বিদায় জানাতে থাকে। আমি জানি আমাকে মেরে ফেলা ভুল। আমি আপনাকে সমস্ত গবেষণা তথ্য দিচ্ছি। আমি তোমাকে অদ্ভুত জন্তুর জোয়ারের সাথে লড়াই করতে সাহায্য করতে পারি। আমি তো তার কুৎসিত চেহারার দিকে তাকালাম। আমার হৃদয়ে কোনো ঢেউ নেই। অতীত জীবন তার গবেষণা। অগণিত সামুদ্রিক প্রাণী রক্তপিপাসু পশুতে পরিণত হয়েছে। শেষ দিনগুলিতে মানবজাতি 99% দুঃখজনকভাবে মারা যাক। তার পূর্ববর্তী জীবনে তিনি পূর্ব চীন সাগর প্রতিরক্ষা লাইনের মোতায়েন মানচিত্র ফাঁস করেছিলেন। অদ্ভুত জন্তুর জোয়ারটি আমাদের প্রতিরক্ষাকে সঠিকভাবে ছিঁড়ে ফেলুক।
অগণিত সহযোদ্ধা চোখ বন্ধ না করেই মারা যান। এই রক্তের লিঙ্ক কিভাবে একটি বাক্য দ্বারা পূরণ করা যেতে পারে যা সম্পর্কে আমি ভুল। আমি তো মুখ খুললাম। তার দিকে একটি পূর্ণ স্তরের শব্দ তরঙ্গ তৈরি করা হয়েছিল। শক অদৃশ্য ধ্বনি তরঙ্গ। এটি একটি ভারী হাতুড়ির মতো ছিল যা তার আত্মাকে আঘাত করেছিল। তিনি তৎক্ষণাৎ একটি চিৎকার করেছিলেন। 7টি ছিদ্র রক্তপাত। পুরো মানুষটি সমুদ্রের জলে জমে গেল। আমি তো নড়াচড়াও করতে পারি না। তারপর বউয়েকি আলতো করে দুলতে লাগল। একটি স্রোত তাকে গবেষণা জাহাজের দিকে নিয়ে গেল। জেনারেল ঝাও ইনকুয়ান ইতিমধ্যে তার সৈন্যদের সাথে সেখানে অপেক্ষা করছিলেন। বেশ কয়েকজন স্পেশাল অপারেশনের কর্মী দ্রুত সমুদ্রে ঝাঁপ দেন। জ্ঞান হারিয়ে ফেলা ডা রোজেনকে জাহাজে উদ্ধার করুন। হাতকড়া পরা। এটি বিশ্বব্যাপী পরিস্থিতিকে আলোড়িত করেছিল। যে বাতাস একভাবে সর্বনাশের বিপর্যয়কে প্রচার করেছিল তা অবশেষে ধরা পড়েছিল। তিনি সমগ্র মানবজাতির বিচারের মুখোমুখি হবেন। এটাই তার প্রাপ্ত প্রতিশোধ। উপস্থাপক সফলভাবে পর্দার আড়ালের মাস্টারমাইন্ড ডা রোসেনকে বন্দী করেছিলেন। অ্যাবিস হান্টারের বিশ্বব্যাপী অবৈধ অস্ত্রশস্ত্র সম্পূর্ণরূপে ধ্বংস করুন। 500 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। ফিক্সড। ওশান স্ক্যাভেঞ্জার চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য আয়োজককে অভিনন্দন। মহাসাগরের সকল অমুসলিমদের জন্য পূর্ণ খ্যাতি অর্জন করুন। ওশান কোয়ালিশন মডিউল পূর্ণ। পুরো পূর্ব চীন সাগর। একটি বধির উল্লাস ছড়িয়ে পড়ে। বৈজ্ঞানিক গবেষণা জাহাজে জেনারেল ঝাও ইনকুয়ান সমস্ত সৈন্য এবং বৈজ্ঞানিক গবেষকদের নেতৃত্ব দিয়েছিলেন। আবারও তিনি আমাকে সবচেয়ে সাধারণ সামরিক অভিবাদন জানান। পোসাইডন, আমরা জিতেছি। প্রথম লড়াইটা ছিল অসাধারণ। পুরো মানুষ যথেষ্ট পরিমাণে খাওয়াচ্ছে। আপনি যা খেতে চান আমরা তার ব্যবস্থা করব। লাইভ ব্রডকাস্ট রুমে অনলাইনে লোকের সংখ্যা ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে 1 বিলিয়ন নেট নাগরিক। সবাই এই মহাকাব্যিক যুদ্ধ দেখছেন। ব্যারেজটি জোয়ারের মতো পর্দা ব্রাশ করেছিল। ধুর, এটাই কি প্রাগৈতিহাসিক দৈত্য হাঙ্গরের শক্তি? ড্রাগনের 80 মিটার শুকনো উল্টে যাওয়ার এক কাণ্ড। খুব জ্বলন্ত। ঈশ্বরকে হত্যা করা কেবল আমাদের রক্ষা করে না, তিনি পর্দার আড়ালে মাস্টারমাইন্ডকেও ধরা পড়েছিলেন। আমি আগে সমুদ্রের দেবতাকে বিশ্বাস করতাম না। এখন আমি বিশ্বাস করি যে এটি সমুদ্রের দেবতা। আমি তীরে উল্লাস জনতার দিকে তাকালাম। সেই প্রাণবন্ত আশাবাদী মুখগুলি দেখুন। আমার হৃদয়ে একটা উষ্ণতা ছিল। পূর্বজন্মে এটি মৃতদেহে ভরা একটি যুদ্ধক্ষেত্র ছিল। এটা ছিল হতাশার এক নরক। আর এই জীবন, এটা হাসিতে ভরা। পৃথিবীতে আতশবাজিতে ভরে গেছে। নতুন করে জন্ম নেওয়া বলতে আমি এটাই বোঝাতে চাইছি। হ্যাঁ, ঠিক যখন সবাই বিজয়ের আনন্দে নিমজ্জিত ছিল। সিস্টেমের রেড অ্যালার্ট। হঠাৎই আমার মাথায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। একটি কঠোর চিম, যে আশগুলি আমার পুরো শরীরকে তৎক্ষণাৎ উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা। বিশ্ব সমুদ্রে পারমাণবিক বিকিরণের মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়েছে। এটি 1,000 গুণ সমালোচনামূলক মান ছাড়িয়ে গেছে। সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা। বিশ্বজুড়ে গভীর সমুদ্রে বড় আকারের মিউটেশন শনাক্ত করা হয়েছে। বিনুগ্রহের জন্তুর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। স্তরটি সাধারণত স্তর 10 এর উপরে থাকে। সর্বোচ্চ স্তরের সতর্কতা হল জন্তুর জোয়ারটি পুরোদমে চলছে। সময়টি অবশিষ্ট সময়ের চেয়ে 24 ঘন্টা এগিয়ে। অজানা শীর্ষ মানসিক শক্তির ওঠানামা শনাক্ত করা হয়েছে। সূত্র, মারিয়ানা পরীক্ষার গভীরতম অংশ। স্তরটি বর্তমান গানীয় হুমকির স্তরকে ছাড়িয়ে গেছে। আমার হৃদয় অবজ্ঞা ডুবে গেল। কিছু ভুল হয়েছে, এমনকি যদি এটি এত দীর্ঘ সময় ধরে বর্জ্য জল দিয়ে নিষ্কাশন করা হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বৈশ্বিক বিকিরণের মান এই পর্যায়ে বাড়ুক। একই সময়ে লক্ষ লক্ষ স্তরের অদ্ভুত প্রাণীদের ফুটতে দেওয়া আরও অসম্ভব। দ্য রোসেনকে গ্রেফতার করা হয়েছে। অ্যাবিস হান্টারের শক্তিও উপরে ফেলা হয়েছিল। পর্দার আড়ালে কারা? আমি তৎক্ষণাৎ মোর্স সাইফার ব্যবহার করি। সিস্টেমের সতর্কবার্তা রাখুন। সকলেই জেনারেল ঝাও ইনকুয়ানের কাছে এটি হস্তান্তর করেছিলেন। তার মুখের হাসি মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। মুখটি অত্যন্ত গম্ভীর হয়ে উঠল। তৎক্ষণাৎ যোগাযোগকারীকে তুলে নিন। জাতীয় প্রতিরক্ষা লাইনের দিকে মুখ করে সর্বোচ্চ স্তরে লাল যুদ্ধ প্রস্তুতির আদেশ জারি করা হয়েছিল। সমস্ত ইউনিটকে আর্দ্রতা সংবেদনশীলতা সম্পর্কে সচেতন হওয়া উচিত। নির্ধারিত সময়ের 24 ঘন্টা আগে সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী পৌঁছেছে। উপকূলীয় প্রতিরক্ষা লাইনটি তৎক্ষণাৎ যুদ্ধের প্রস্তুতির সর্বোচ্চ অবস্থায় প্রবেশ করেছিল। পুনরাবৃত্তি অবিলম্বে যুদ্ধের প্রস্তুতির সর্বোচ্চ অবস্থায় প্রবেশ করুন। পুরো দেশ তাৎক্ষণিকভাবে সরে গেল। উপকূলীয় প্রতিরক্ষা লাইনের সমস্ত গেট ভেঙে পড়েছিল। সমস্ত এভিয়েশন অ্যান্টিমিসাইল সিস্টেম চালু করা হয়। ভেতরের আশ্রয়কেন্দ্রগুলো পুরোপুরি খোলা। পুরো মানুষ যুদ্ধের প্রস্তুতির অবস্থায় প্রবেশ করেছে। আমাদের আগের জন্মে আমরা তাড়াহুড়ো করতাম। অদ্ভুত পশুর জোয়ারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত নয়। আর এই জীবন, আমরা প্রস্তুত আছি। আমরা হাই অ্যালার্টে রয়েছি। কিন্তু আমি এটা আমার হৃদয়ে জানি। এবারের ব্যাপারটা এতটা সহজ নয়। মারিয়ানা ট্রেঞ্চ থেকে অজানা মানসিক শক্তির ওঠানামা হয়। আমাকে একটা অনুভূতি দাও। লেভিজাথানের 2টি মৃত্যুর তুলনা। এটা শতগুণ বেশি ভয়াবহ। এমনকি আমাকে এটা দিতে দাও। সমুদ্র দেবতার দেহ তার চূড়ান্ত রূপে খোলা হয়েছে। আমি তো একটি ঠান্ডা অনুভব করেছি। এর মধ্যে নিশ্চয়ই বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। এমন একটি বিপরীত যা আমরা খেয়ালও করিনি। সেই রাতে আমি পূর্ব চীন সাগর প্রতিরক্ষা রেখার কমান্ড নেব। হেইবেই এবং জিয়াও হোংজের কাছে হস্তান্তর। তাদের হত্যাকারী তিমি গ্রুপ এবং সমুদ্র জোট নিতে দিন। এটি পূর্ব চীন সাগরের মোহনায় অবস্থিত। একবার একটি অদ্ভুত জন্তুর আবির্ভাব ঘটে। অবিলম্বে তাকে হত্যা করো। এবং আমি একটি পূর্ণ স্তরের গভীর সমুদ্রে ডুব দিয়েছি। মারিয়ানা ট্রেঞ্চের দিকে দ্রুত সাঁতার কাটো। আমাকে গিয়ে এটা দেখতে হবে। এর পিছনে লুকিয়ে আছে কি? পূর্ববর্তী জীবনে অদ্ভুত পশুর জোয়ারের প্রাদুর্ভাবের পরে মারিয়ানা ট্রেঞ্চ। এটি সমস্ত শীর্ষস্থানীয় জন্তুদের আস্তানা হয়ে উঠেছে। আমরা অসংখ্যবার এটি নির্মূল করতে চেয়েছি। সবাইকে চড়া মূল্য দিতে হয়েছে। তুষার পদ্মের ভেতরে কি আছে? আমি জানি না। এই জীবনে আমি আগে থেকে এই রহস্য উন্মোচন করতে চাই। দোলনায় বিলুপ্তির সংকট নিভিয়ে ফেলুন। গভীর সমুদ্রের অগ্রগতির পূর্ণ স্তরের আশীর্বাদে। আমি তো অত্যন্ত দ্রুত ছিলাম। এমনকি সমুদ্র থেকে একটি সাদা জলরেখাও টেনে আনা হয়েছিল। প্রশান্ত মহাসাগর পেরিয়ে আমার অর্ধেকেরও কম সময় লেগেছে। মারিয়ানা ট্রেঞ্চের উপরে পৌঁছেছিল সময়। এই জায়গাটিকে পৃথিবীর গভীরতম অংশ বলা হয়। গভীরতম পয়েন্টটি 11,000 কিলোমিটারেরও বেশি। জলের চাপ ট্যাঙ্কটিকে একটি ডিসকাসে চূর্ণ করার জন্য যথেষ্ট ছিল। সূর্য কখনো আলো করে না। এ এক চিরন্তন অন্ধকার ও মৃত নির্বতা। কিন্তু এখন এই পরীক্ষার মধ্যে যে মারা যাওয়া উচিত ছিল। তবে এটি পারমাণবিক বিকিরণের একটি ঘৃণ্য গন্ধ নির্গত করে। অগণিত অদ্ভুত প্রাণীও রয়েছে। পরীক্ষার গভীরতম অংশ থেকে গর্জন করে উঠল। পুরো সমুদ্র সামান্য কেঁপে উঠছিল। আমি তো আস্তে আস্তে ডুব দিলাম। ছদ্মবেশী মাস্টার সর্বাধিক প্রভাবটি ট্রিগার করা হয়। আমি তো আমার শরীর রেখেছিলাম। এটি সমুদ্রের তলদেশে প্রবাল প্রাচীর হিসাবে অনুকরণ করা হয়। সমস্ত শ্বাসকে একত্রিত করেছে। ধীরে ধীরে সে পরীক্ষার গভীরতা স্পর্শ করল। আপনি যত বেশি ডুব দেবেন, আমি তত বেশি হতবাক হয়ে গেলাম। পরীক্ষার পাথরের দেয়ালগুলি অদ্ভুত প্রাণীদের দ্বারা ঘন আচ্ছাদিত ছিল। প্রত্যেকটি একটি বালতির আকারের।
ভিতরে মিউট্যান্ট পশু ছিল যা আকার ধারণ করেছিল। এটি স্রোতের সাথে কিছুটা ঝাঁকুনি দিচ্ছে। যে কোনো সময় শেল থেকে বেরিয়ে আসা সম্ভব। এই ডিমের সংখ্যা লক্ষ লক্ষ সিস্টেম শনাক্তকরণ ছাড়িয়ে গেছে। এটি 10 মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আর এই অদ্ভুত জন্তু ডিমের চারপাশে। এটি পুরো ধাতব পাইপ দিয়ে আচ্ছাদিত ছিল। পাইপের শেষ প্রান্ত সংযুক্ত পাথরের দেয়ালে লুকিয়ে থাকা গোপন ল্যাবরেটরি। পাইপলাইনটি ক্রমাগত পরীক্ষাতে ছেড়ে দেওয়া হয়। ঘন কালো নদীর বর্জ্য পানি। এছাড়াও একটি তরল রয়েছে যা একটি অদ্ভুত বেগুনি আলো নির্গত করে। এই তরল পদার্থ পারমাণবিক বিকিরণের শক্তি হাজার হাজার গুণ বেড়েছে। এই বহিরাগত জন্তুর ডিমগুলির ডিম ফুটানোর গতি ত্বরান্বিত করেছে। আমার হৃদয় তৎক্ষণাৎ একটি ঝড়ের ঢেউ শুরু করে। দেখা যাচ্ছে যে সাকুরা দেশে নদীর বর্জ্য জল নিষ্কাশন। এটি কখনই নদীর বর্জ্যের সহজ চিকিৎসা ছিল না। পরিবর্তে এটি একটি কভার। সত্যিকারের নদীর বর্জ্য পানি। তাদের সবাইকে গোপনে ছেড়ে দেওয়া হয়েছিল মারিয়ানা ট্রেঞ্চে। এই মিউট্যান্ট জন্তুদের হ্যাচ করতে ব্যবহৃত হয়। এবং ডা রোজেনের পিছনে মোটেও নেই। তিনি কেবল মঞ্চের সামনের দিকে ধাক্কা দেওয়া একটি গুটি। আসল মাস্টারমাইন্ড আরও কিছু মানুষ আছে। এই মুহূর্তে একটি পরিচিত কথোপকথন। এটি মৃত্যুবর্তী ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসেছিল। আমি আস্তে আস্তে পাথরের দেয়ালের দিকে এগিয়ে গেলাম। ল্যাবরেটরির পর্যবেক্ষণ জানালা দিয়ে ভিতরে থাকা লোকদের পরিষ্কার দেখতে পেলাম। নেতা পূর্ব চীন সাগর প্রতিরক্ষা লাইনে ছিলেন। ড রোজেন আমাদের হাতে ধরা পড়েছিল। এর উত্তরে ড রোজেন। আমি যেটা ধরেছি তার থেকে সামান্য পার্থক্য আছে। তার চোখ তার আগে যে উন্মাদনা ছিল তাতে চলে গিয়েছিল। শুধু একটা ঠান্ডা অমানবিক উদাসীনতা আছে। আর তার শরীর অদ্ভুত রোগে ভুগছে। ত্বকের নিচে নীল শিরা রয়েছে। এটি তাঁবুর মতো ছটফট করতে থাকে। এবং তিনি তার পাশে দাঁড়িয়েছিলেন। এটি অ্যাবিস হান্টার গ্রুপের সমস্ত শীর্ষ নির্বাহী হিসাবে পরিণত হয়েছিল। আমরা যাদের ভেবেছিলাম তারা বহরের সাথে ডুবে গেছে, যাকে গ্রেফতার করা হয়েছে, সব এখানে আছে। একে একে তারা হাঁটতে হাঁটতে থাকা লাশের মতো। চোখ খালি আছে। শরীর বিভিন্ন মাত্রার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। লাশ ধরা পড়েছে। তাতে কিছু যায় আসে না, আমাদের পরিকল্পনা সফল হয়েছে। ড রোজেন কথা বলেন। তার কণ্ঠস্বর ছিল কর্কশ এবং অদ্ভুত। মনে হচ্ছে না মানুষ এটি মোটেও পাঠাতে পারে। পোসাইডন করে শক্তি। এটি বিকিরণ দ্বারা আমাদের দ্বারা দূষিত হয়েছে। আটলান্টিসের দমনমূলক শক্তি চলে গেছে। আরও 24 ঘন্টা। একই সময় ট্রিলিয়ন ট্রিলিয়ন প্রাণীর ডিম ফুটবে। পুরো ব্লু স্টার আমাদের পকেটে থাকবে। প্রাপ্তবয়স্ক মেগালোডন কি ঝামেলা করতে আসবে? একজন উচ্চপদস্থ কর্মকর্তা সাবধানতার সাথে জিজ্ঞাসা করেছিলেন। মেগালোডন হাঙ্গর। ডক রোসেন একটি অদ্ভুত হাসি বের করলেন। এটি কেবল একটি পিঁপড়া যা আকস্মিকভাবে পুনর্জন্ম নিয়েছিল। আগের জন্মেও তিনি আমাদের মুখ দেখেননি। ক্যাংলংয়ের মুখে মারা যান। এমনকি যদি সে এই জীবনে চূড়ান্ত রূপ আনলক করে মহান সমুদ্র দেবতার সামনে। এটি কেবল একটি জলখাবার যা এক কামড়ে খাওয়া যায়। পোসাইডন, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, সমুদ্রের দেবতাকে? এই মুহূর্তে ল্যাবরেটরির বড় পর্দা হঠাৎ জ্বলে উঠল। পর্দায় পরীক্ষার গভীরতম অংশে একটি ভাসমান অংশ উপস্থিত হয়েছিল। বিশাল কালো ছায়া। কালো ছায়াটি 300 মিটারেরও বেশি দীর্ঘ ছিল। পুরো শরীর গাছ সোনালি আঁশ দিয়ে আচ্ছাদিত। পাহাড়ের মতো প্রসারিত অগণিত তাঁবু। একজোড়া বিশাল সোনালি উল্লম্ব চোখের মণি ক্যামেরার দিকনির্দেশের দিকে তাকিয়েছিল। এবং কি আমার মাথার ত্বককে সবচেয়ে বেশি কাতর করে তোলে এই কালো ছায়ার রূপরেখা। এটি প্রাচীন শহর আটলান্টিসে পরিণত হয়েছিল। সমুদ্রের দেবতা পোসাইডনের মূর্তিও ঠিক একই রকম। সিলমোহর ভেঙে ফেলার জন্য লর্ড পোসাইডনকে অভিনন্দন। জঙ্গলের ঘটনা। ল্যাবের সবাই, ড রোজেন সহ সবাই পর্দার কালো ছায়ার কাছে হাঁটু গেড়ে বসল। অভিব্যক্তিটি ছিল অত্যন্ত ধর্মান্ধ। আমার শরীরের রক্ত তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে গেল। গ্রেট রিভার্সালকে বিপরীত করুন। আমরা সবসময় ভেবেছিলাম আর্দ্রতার সংবেদনশীলতা হল বর্জ্য জল নিষ্কাশনের কারণে সৃষ্ট একটি দুর্ঘটনা। কিন্তু আমি এটা আশা করিনি। এটি শুরু থেকে শেষ পর্যন্ত চলে। এটি একটি ষড়যন্ত্র যা হাজার হাজার বছর ধরে পরিকল্পিত। আটলান্টিসের কিংবদন্তি সত্য বলে প্রমাণিত হয়েছিল 10 মিলিয়ন বছর আগে। প্রকৃতপক্ষে একজন সমুদ্র দেবতা আছেন যিনি পুরো সমুদ্রকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু তিনি অভিভাবক নন। কিন্তু একটি অত্যাচারী যিনি পুরো ব্লু স্টার শাসন করতে চান। প্রাচীনকালে মানুষকে চরম মূল্য দিতে হতো। তখনই তিনি পোসাইডন করে শক্তি ব্যবহার করেছিলেন। মারিয়ানা পরীক্ষার গভীরতম অংশে তাকে সিল করে দেওয়া হয়েছিল। একই সময়ে প্রাচীন শহর আটলান্টিস নির্মিত হয়। তার সিলমোহর দমন করতে ব্যবহৃত হয়। পারমাণবিক বিকিরণ একমাত্র যা সমুদ্রের মূল অংশকে দূষিত করতে পারে। সিল করা জিনিসটি ভেঙে ফেলুন। হাজার বছর ধরে তিনি একটি সুযোগের অপেক্ষা ছিলেন, যতক্ষণ না মানুষ নিষ্কাশন এবং বর্জ্য জল শুরু করে। অবশেষে সে অপেক্ষা করল। সে মানসিক শক্তি ব্যবহার করে। নিয়ন্ত্রিত ডা রোজেন এবং অ্যাবিসাল হান্টার গ্রুপ। তাদের পাগলের মতো জল নিষ্কাশন এবং বর্জ্য হতে দিন। সিলের ভাঙ্গন ত্বরান্বিত করুন। একই সময়ে মিউট্যান্ট জন্তু হ্যাচ করুন, যাতে সে পৃথিবীতে ফিরে আসে। অদ্ভুত পশুদের একটি বাহিনী তৈরি করুন। আমরা আমাদের অতীত জীবনে মৃত্যুর আগ পর্যন্ত জানি না। অদ্ভুত জন্তুর জোয়ারের পিছনে এমন একটা জিনিস লুকিয়ে আছে, পৃথিবীর ভয়াবহ অস্তিত্ব। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করছি। এটি কেবল একটি ছোট্ট মিনিয়ন যা তিনি আকস্মিকভাবে প্রকাশ করেছিলেন। এ কারণেই অতীত জীবনে 99% মানুষ মাত্র 1 মাসের মধ্যে মারা যাবে। কারণ আমরা মুখোমুখি হই। এটি মোটেও অপ্রত্যাশিত বিপর্যয় ছিল না। এটি একটি সাবধানে পরিকল্পিত বিলুপ্তি ছিল। ঠিক তখনই আমি হতবাক হয়ে গিয়েছিলাম। পর্দার বিশাল কালো ছায়া হঠাৎ সরে গেল। তার সোনালি উল্লম্ব চোখ। তৎক্ষণাৎ আমি যেদিকে ছিলাম সেদিকে ঘুরে গেলাম। ঠান্ডা শব্দটি সরাসরি পরীক্ষাগারের দেয়ালের মধ্য দিয়ে প্রবেশ করেছিল। এটা আমার মাথায় ঢুকে গেছে। একটি বাচ্চা হাঙ্গর যা পুনর্জন্ম নিয়েছে। আমার দরজায় ছুতে সাহস পেল কি করে? এখন তুমি এখানে আছো। চলে যাওয়ার কথা ভাববেন না। একটি ভয়ঙ্কর আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করুন। এটি সুনামির মতো আমাকে আঘাত করেছিল। ছদ্মবেশী মাস্টারের প্রভাব তৎক্ষণাৎ ছিঁড়ে গেল। আমার পুরো ব্যক্তি। এই শক্তি এটি পাথরের দেয়ালে ধাক্কা খেয়েছিল। পাথরের প্রাচীরটি তৎক্ষণাৎ ভেঙে পড়ে। আমার মুখ থেকে এক মুখ রক্ত বের হয়ে গেল। ল্যাবরেটরিতে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানা। ডক রোজেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আমি তো আমাকে পাথরের দেয়ালের বাইরে দেখেছি। একটি তীক্ষ্ণ গর্জন ছেড়ে দেওয়া হয়েছিল। এটি মেগালোডন হাঙ্গর। তাকে ধরে মেরে ফেলুন। এক মুহূর্তের মধ্যে পরীক্ষাতে অগণিত সাইরেন বেজে উঠল। পাথরের প্রাচীরের ফাটলগুলিতে লুকিয়ে থাকা একটি মিউট্যান্ট জন্তু জোয়ারের মতো আমার দিকে ছুটে গেল। নেতা, এটি একটি 5 মাথার লেভিয়াথান, 50 মিটারেরও বেশি দেহের দৈর্ঘ্য সহ মৃত্যুর দেবতা। 40 মিটারেরও বেশি শরীরের দৈর্ঘ্য সহ 1 ডজনেরও বেশি বিকিত ড্রাগন রয়েছে। প্রতিটি মাথা স্তর 25 বা তার বেশি। হোস্টকে সতর্ক করুন। মিলিয়ন স্তরের বহিরাগত জন্তু দ্বারা বেষ্টিত। শত্রুর সর্বাধিক যুদ্ধশক্তি স্তর 30 বা তার বেশি। দয়া করে অবিলম্বে খালি করুন। দিন। হোস্টকে একটি অজানা শীর্ষ মানসিক আক্রমণের বিষয়ে সতর্ক করে।
সামুদ্রিক দেবতার দেহ ক্ষতিগ্রস্ত হয়। স্বনিরাময়ের ক্ষমতা 50% হ্রাস পেয়েছে। আমি তো এটা খুব ভালো করে জানি। এখন কঠোর লড়াই অবশ্যই একটি মৃত প্রান্ত। এই সিল করা সমুদ্র দেবতা। যদিও এটি এখনো সিলটি ভেঙে না যায়। এই ক্ষমতাও আমার কল্পনার বাইরে। প্লাস এই মিলিয়ন স্তরের অদ্ভুত জন্তু গ্রুপ। আমার তো জেতার কোনো সম্ভাবনা নেই। সবুজ পাহাড় এখনো ওখানে। কোনো জ্বালানি কাঠকে ভয় পাবেন না। আমাকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে। পূর্ব চীন সাগরে ফিরে যান। এই বিলুপ্তির সংকট মোকাবেলার উপায় খুঁজে বের করুন। আমি হঠাৎ পূর্ণ স্তরে স্বল্প পরিসরের ত্বরণকে ট্রিগার করেছি। 50 মিটার লম্বা দেহটি কামানের গোলার মতো ছুটে গেল। মৃত্যুর আসন্ন দেবতার মুখোমুখি হওয়া। লিবিয়াথান তার বিশাল মুখ খুলে জোরে কাম দেয়া। একটা ক্লিক ছিল। তার মাথা আমার দ্বারা চূর্ণ হয়ে গিয়েছিল। গরম রক্ত আমার চারপাশে ছড়িয়ে পড়ল। ডিং হোস্ট সফলভাবে ডেথ গড লেভিয়াথানকে গ্রাস করেছিলেন। 100 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। আমি এই প্রভাবের সুযোগ নিয়েছি। সমুদ্রের দিকে ছুটে যাওয়া। সমুদ্র দেবতা গর্জে উঠলেন এবং তার সমস্ত শক্তি দিয়ে যাত্রা শুরু করলেন। বধির শব্দের তরঙ্গ ভেসে গেল। নিচু স্তরের অদ্ভুত জন্তুরা তাকে ঘিরে রেখেছিল। তৎক্ষণাৎ মস্তিষ্ক কেঁপে উঠল এবং ফেটে গেল। তারা সবাই সমুদ্রের তলদেশে পড়ে গেল। কিন্তু অদ্ভুত জন্তুর সংখ্যা অনেক বেশি। এটি জোয়ারের মতো এসেছিল। এটা আমাকে শক্তভাবে জড়িয়ে ধরেছে। আমাকে যেতে দিও না। একটি মেশিন একটি ড্রাগনে রূপান্তরিত হয়। এটা আমার লেজের পাখনা শক্ত করে কামড়েছে। ধারালো দাঁত আমার ত্বকে বিদ্ধ করেছিল। প্রচণ্ড ব্যথা তৎক্ষণাৎ শরীরে ছড়িয়ে পড়ে। আমি তো হঠাৎ ঘুরে দাঁড়ালাম। এক কাম তার শরীরে কাম দেয়। গ্রাস করার দক্ষতা সম্পূর্ণরূপে সক্রিয়। তৎক্ষণাৎ তাকে একটি খালি খোলসের মধ্যে চুষে নিল। হোস্ট সফলভাবে মেশিন ড্রাগনটি গ্রাস করেছিল। 80 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। ডিন গ্রাস করার দক্ষতা একটি সমালোচনামূলক হিট ট্রিগার করে। ইভেল পয়েন্ট ডাবল করুন। নিরাময়ের ক্ষমতা পুনরুদ্ধার করা হয়। সমুদ্র দেবতার দেহে নিষ্ক্রিয় তাৎক্ষণিকভাবে ট্রিগার করা হয়। শরীরের ক্ষতচিহ্ন খালি চোখে দৃশ্যমান। দ্রুত নিরাময় হয়। আমি তো চারপাশের পালের দিকে তাকালাম। তার চোখে প্রচণ্ডতার আভাস ফুটে উঠল। সে আমাকে থামাতে চায়। তারপর দেখে নিন আপনার দাঁত যথেষ্ট শক্ত কিনা। আমি তো একটি তাণ্ডবে গিয়েছিলাম। সমুদ্রের দিকে হিংস্রভাবে ছুটে যাওয়া। আমার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত জন্তু। এটি লেভিয়াথন বা ড্রাগন যাই হোক না কেন। তারা সবাই আমার দ্বারা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। পূর্ণ স্তরের দক্ষতা পূর্ণ শক্তিতে বিস্ফোরিত হয়। পুরো মারিয়ানা ট্রেঞ্চ আমার শিকারের জায়গা হয়ে ওঠে। ডিং হোস্ট সফলভাবে বেসিক চেঞ্জ কিং স্কুইড গ্রাস করেছিল। 20 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। হোস্ট সফলভাবে মেমোরিয়াল কিলার তিমির দলটিকে গ্রাস করেছিল। 100 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। হোস্টের স্তর 31 স্তরে বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 52 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। হোস্ট স্তর 32 স্তরে বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 55 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। সব পথে লড়াই করুন। আমি লক্ষ লক্ষ অদ্ভুত প্রাণীর মধ্যে জন্মগ্রহণ করেছি। একটি রক্তাক্ত রাস্তা হত্যা। অবশেষে যখন আমি সমুদ্র থেকে ভেসে এলাম, যে মুহূর্তে আপনি সূর্যকে দেখবেন, তার সারা শরীর পশুর রক্তে রঞ্জিত ছিল। যুদ্ধের দেবতার মতো যিনি নরক থেকে বেরিয়ে এসেছিলেন। আমি তো মোটেও থামিনি। গভীর সমুদ্র সামনের দিকে। সব বাইরে যাও। পূর্ব চীন সাগরের দিকে উন্মত্তভাবে ছুটে চলেছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। জেনারেল ঝাও ইনকুয়ানকে এই মর্মান্তিক ষড়যন্ত্র সম্পর্কে বলুন। আমাকে মোকাবেলা করার একটি উপায় খুঁজে বের করতে হয়েছিল। অন্যথায় অতীত জীবনের ট্র্যাজেডি কেবল নিজের পুনরাবৃত্তি হবে না, এটি আরও মর্মান্তিক হয়ে উঠবে। একদিন পর অবশেষে পূর্ব চীন সাগরে ফিরে আসি। যে মুহূর্তে আমি ইস্ট কোস্ট ডিফেন্স লাইনে উপস্থিত হয়েছিলাম, সবাই হতবাক হয়ে গেল। আমার 55 মিটার লম্বা শরীর যুদ্ধের দাগ দিয়ে আচ্ছাদিত ছিল। যদিও এটি নিরাময় হয়েছে, তবুও লড়াইয়ের ট্র্যাজেডি দেখতে পাচ্ছেন। হেইবেই এবং জিয়াহং আমাকে ফিরে দেখেছিল। তৎক্ষণাৎ একদল ঘাতক তিনি দ্বারা বেষ্টিত। সে তার চুমু দিয়ে আমার শরীরে ঘষতে লাগল। উদ্বেগের ফিসফিস নির্গত হয়েছিল। আমি তৎক্ষণাৎ জেনারেল ঝাও ইনকুয়ানের অতিথি পরীক্ষার দলকে খুঁজে পেলাম। মোর্স সাইফার ব্যবহার করুন। সমস্ত সন্ধান মারিয়ানা পরীক্ষাতে রাখুন। সিলমোহর দেওয়া প্রাচীন সমুদ্রের দেবতা। হাজার হাজার বছর ধরে পরিকল্পিত পৃথিবীকে ধ্বংস করার এই ষড়যন্ত্র রয়েছে। তাকে শব্দে শব্দ বলুন। জেনারেল ঝাও ইনকুয়ান শুনতে শেষ করলেন। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তার হাতের চায়ের কাপটা টেবিলে ধাক্কা মেরে পড়ল। পুরো শরীর সামান্য কাঁপছিল। তিনি সারা জীবন সমুদ্র নিয়ে পড়াশোনা করেছিলেন। এটা নিয়ে কখনো ভাবিনি। এর পিছনে লুকিয়ে আছে এমন এক ভয়াবহ সত্য। আমরা আগে যেসব প্রস্তুতি নিয়েছিলাম 300 মিটার দীর্ঘ প্রাচীন সমুদ্র দেবতার সামনে, এটি মোটেও দেখার জন্য যথেষ্ট নয়। জেনারেল, এখন আমাদের কি করা উচিত? তার পাশে জিয়া ইউয়ের কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে কাঁপছিল। তার হাতে ছিল গভীর সমুদ্রের প্রবেশ ছবি। সারা বিশ্বের সব সমুদ্র। এরই মধ্যে অদ্ভুত প্রাণীদের একটি বড় আকারে ঢেউ উঠেছে। উপকূলীয় প্রতিরক্ষা লাইনে গুলি বিনিময় শুরু হয়েছে। জেনারেল ঝাও ইনকুয়ান একটি দীর্ঘশ্বাস নিলেন। চোখ আবার শক্ত হয়ে গেল। সে আমার দিকে তাকালো। সে আবার আমাকে স্যালুট করল। পোসাইডন, আমরা চীনে কখনো কোনো দুর্যোগের কাছে মাথা নত করিনি। আমরা আমাদের পূর্ববর্তী জীবনে হারিয়েছি, কিন্তু এই জীবন আমরা তোমাকে পেয়েছি। কিশোর মেগালোডন হিসাবে পুনরুত্থিত হওয়ার জন্য আমি প্রথম যে কাজটি করেছিলাম তা হল নিজেকে সরাসরি রাষ্ট্রের কাছে সমর্পণ করা। 1.4 বিলিয়ন লোকের জাতীয় খাওয়ানো খুলুন। শুধুমাত্র চেরি ফুলের দেশের স্রাব এবং বর্জ্য জলের কারণে 2 মাস পরে সামুদ্রিক জীবন পুরোপুরি রূপান্তরিত হবে। সেই সময়ে পুরো ব্লু স্টারটি অদ্ভুত জন্তুদের শিকারের ক্ষেত্রে পরিণত হবে। অদ্ভুত প্রাণীদের সামনে মানব পরমাণু অস্ত্র। এটি খেলনা আতশবাজির মতো দুর্বল। 1 মাসেরও কম সময়ের মধ্যে নিভে যাওয়া মানুষের সংখ্যা 99% এর মতো। পূর্ববর্তী জীবনের পঞ্চম জীবন ছিল অবশেষে চীনকে রক্ষা করা। তিনি যুদ্ধে এক অদ্ভুত জন্তুর মুখে মারা যান। আমার আবার জেগে ওঠার জন্য অপেক্ষা করুন। এটি একটি কিশোর মেগালোডন হাঙ্গর হিসাবে পুনর্জন্ম নিয়েছিল। বিবর্তনতন্ত্রকে গ্রাস করার জন্য জাগ্রত হয়েছিল। যতক্ষণ এটি গ্রাস করতে থাকে ততক্ষণ এটি অসীমভাবে বিবর্তিত হতে পারে। এই মুহূর্তে আমি আমার তীক্ষ্ণ ইন্দ্রিয়ের উপর নির্ভর করি। আমি খুব বেশি দূরে একদল কচ্ছপের দল খুঁজে পেয়েছিলাম। বিবর্তন পয়েন্ট অর্জনের জন্য ডিং গ্রাস করে। সেই প্রজাতির জন্য একটি বিশেষ দক্ষতা অর্জনের সুযোগ রয়েছে। কচ্ছপ গ্রুপে একটি আহত কচ্ছপ ছিল। রক্তের তীব্র গন্ধ বেশ কয়েকটি হাঙ্গরকে আকৃষ্ট করেছিল। এর পরপরই প্রায় 4 মিটার লম্বা একটি দুর্দান্ত সাদা হাঙ্গর হঠাৎ উপস্থিত হয়েছিল। সতর্কীকরণ, শিকারী শনাক্ত করা হয়েছে। আক্রমণাত্মক জীব। বিবর্তন পয়েন্ট অর্জনের জন্য গ্রাউন্ড হোয়াইট হাঙ্গর গ্রাস করছে। 3.5% প্রজাতির দক্ষতা স্বল্প পরিসরে ত্বরণ অর্জনের সম্ভাবনা। আমার চোখের মণি হঠাৎ সংকুচিত হয়ে গেল। আমি মারা গেলেও এই মহান সাদা হাঙ্গরের কাছে যাব না। পূর্ববর্তী জীবনে অদ্ভুত পশুর জোয়ারের প্রাদুর্ভাবের তৃতীয় দিন। এটি এর রূপ ইস্পাতযুক্ত হাঙ্গর। আমি যে উদ্ধারকারী নৌকাটি পাহারা দিচ্ছিলাম তা একটি কাম চূর্ণ বিচূর্ণ করে। জাহাজে 37 জন নিরস্ত্র লোক ছিল। সবই তার পেটে পরিণত হয়েছে। এটা আমার পুনর্জন্মের আগে ছিল।
প্রথমবারের মতো শক্তিহীনতার স্বাদ পেলাম। 4 মিটার লম্বা গ্রেট হোয়াইট হাঙ্গরটি একটি রূপালী টর্পেডোর মতো কচ্ছপ গ্রুপে ক্র্যাশ করা হয়েছে। শক্ত কচ্ছপের খোঁজটি তার ছুরির মতো দাঁতের নিচে ছিল। এটি একটি কাগজের টুকরোর মতো খাস্তা ছিল। রক্ত তৎক্ষণাৎ পুরো সমুদ্রকে লাল করে দেয়। আশেপাশের হাঙ্গর স্কুলটি তৎক্ষণাৎ অস্থির হয়ে ওঠে। তারা সবাই খাবার ভাগ করে নেওয়ার জন্য চারপাশে জড়ো হয়েছিল। আমি তো খাওয়ার প্রলোভন প্রতিরোধ করেছি। চুপচাপ গ্রেট হোয়াইট হাঙ্গরের কাছে যান। যদিও তিনি মনোযোগ দিচ্ছিলেন না। কোডাল পাখনা পুরো শক্তিতে ফেটে যায়। 3 মিটার লম্বা দেহটি চেম্বারের বাইরে একটি শেলের মতো। গ্রেট হোয়াইট হাঙ্গরের পেটের গহ্বরে ধাক্কা মেরেছিল। ভেঙে যাওয়া হাড়ের স্বপ্ন সমুদ্রের পানিতে বিস্ফোরিত হয়। বিশাল সাদা হাঙ্গরটি একটি বেদনাদায়ক কম্পন ছেড়ে দেয়। আমার পুরো শরীর সমুদ্র থেকে বের করে এসেছিল। মাঝবাতাসে একটি ভয়ঙ্কর চাপ আকুন। এটি আবার সাগরে ভেঙে পড়ে। তার ঘুরে দাঁড়ানোর এবং লড়াই করার সময় ছিল না। আমার তীক্ষ্ণ ত্রিভুজাকার দাঁত। এটি তার গালে ফাটলে নামানো হয়েছে। এটাই হাঙ্গরের সবচেয়ে মারাত্মক দুর্বলতা। হোস্ট সফলভাবে গ্রেট হোয়াইট হাঙ্গরকে গ্রাস করে এবং 3টি বিবর্তন পয়েন্ট অর্জন করে। ডি প্রজাতি অর্জনের জন্য দক্ষতা নিষ্কাশনকে ট্রিগার করার জন্য হোস্টকে অভিনন্দন। দক্ষতা স্বল্প পরিসরে ত্বরণ প্রারম্ভিক। ক্ষমতার উত্থানের আনন্দ শরীরে প্রবাহিত হয়েছিল। এবং আমার কোনো ধারণা ছিল না। এই মুহূর্তে আমি দুর্দান্ত সাদা হাঙ্গর দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। খুব বেশি দূরে মাছ ধরার নৌকায় নোঙর করা হয়েছিল। মোবাইল হাতে এক তরুণ জেলে। পুরো ছবিটি সরিয়ে ফেলা হয়েছে। তার নাম জিয়াহু। শেষ দিনগুলোতে তিনি একটি ছোট কাঠের নৌকা চালাচ্ছিলেন। আর্দ্রতার ঝুঁকিপূর্ণ ফাটুগুলিতে আমার কাছে কে লাইন রক্ষা করে। বিশুদ্ধ পানি ও খাবারের শেষ ব্যাচ সরবরাহ করা হয়। শেষ পর্যন্ত সমুদ্রে মিউট্যান্ট সামুদ্রিক পাখি দ্বারা এটি ছিঁড়ে যায়। আধা ঘন্টা পরে একে বলা হয় প্রাগৈতিহাসিক দৈত্য হাঙ্গর এবং বর্তমান শীর্ষে উড়ন্ত গ্রেট হোয়াইট হাঙ্গর। যে ভিডিওটি কেবল এক মুহূর্তের জন্য ঘটেছিল তা পুরো নেটওয়ার্কে সম্পূর্ণরূপে বিস্ফোরিত হয়েছিল। 1 ঘন্টার মধ্যে ভিউ সংখ্যা 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটির বিস্ফোরণ এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় জীববিজ্ঞানী জেরেমি হোয়াইট। এই ব্যক্তি সারা জীবন গভীর সমুদ্রের দৈত্য প্রাণীদের তাড়া করে চলেছেন। বুড়ো লোকটি। ভিডিওর প্রথম নজরেই আমি মুষ্টিবদ্ধ হয়ে গেলাম। 3 দিন পরে একটি শীর্ষ বৈজ্ঞানিক গবেষণা জাহাজ সমুদ্র এলাকায় পৌঁছেছিলেন যেখানে ভিডিওটি ধারণ করা হয়েছিল। জেরেমি গভীর সমুদ্রের হাঙ্গর প্রতিরক্ষা সরঞ্জামের একটি সম্পূর্ণ সেট রেখেছিলেন। সহকারীর বাধা সত্ত্বেও এই সাগরে ডুব দেওয়ার জন্য জোর দিয়েছিলেন। তিনি ক্রুদের প্রচুর পরিমাণে ভাঙা মাছের টুকরো সমুদ্রে ছড়িয়ে দিতে বলেছিলেন। রক্তের গন্ধ দ্রুত কয়েক ডজন হাঙ্গরকে আকৃষ্ট করেছিল। কিন্তু যে রহস্যময় দৈত্য হাঙ্গরটি তিনি খুঁজছিলেন। কিন্তু দীর্ঘদিন তিনি হাজির হননি। আমি 100 মিটার গভীরতায় সমুদ্রের তলদেশে আছি। আমি স্পষ্টভাবে জেরেমিকে হাঙ্গর প্রুফ খাঁচায় অনুভব করেছি। আমি আস্তে আস্তে আমার লেজের পাখনা হাঙ্গরের খাঁচার দিকে ঘুরিয়ে দিলাম। সমুদ্রের তলদেশে একটি বিশাল ছায়া ফেলা হয়। আশেপাশের হাঙ্গরগুলি তৎক্ষণাৎ ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং পালিয়ে যায়। এমনকি খাবারের উপর ঝাঁপিয়ে পড়ার প্রবৃত্তিও ভুলে গিয়েছিলাম। হাঙ্গর খাঁচার টেম্পার্ড গ্লাসের মধ্য দিয়ে জেরেমি আমাকে আস্তে আস্তে এগিয়ে আসতে দেখেছি। ছাত্ররা হঠাৎ সংকুচিত হয়ে গেল। তিনি অগণিত গভীর সমুদ্রের বিহেমত দেখেছেন। তবে এটি কখনো হাঙ্গরের চোখে ছিল না। আমি এমন স্পষ্ট প্রজ্ঞা এবং প্রশান্তি দেখেছি। কোনো অর্ধক্ত পিপাসু হিংস্রতা নেই। কেবল একটি প্রশান্তি রয়েছে যা সহানুভূতির সীমানা। আমি অ্যান্টিসেলুনের সামনে থামলাম। কোনো প্রভাব পড়েনি। কোনো কাম নেই। শুধু আলতো করে তার নাক দিয়ে গ্লাসটি স্পর্শ করেছিল। জেরেমি কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে দেয়। এটি গ্লাসের মধ্য দিয়ে আমার চুম্বনের সাথে সংযুক্ত ছিল। সে আমার মুখ পরিষ্কার দেখতে পেল। ছুরির মতো ধারালো দাঁত। যতক্ষণ আমি চাই কাচের এই স্তর এবং তার শরীর এক মুহূর্তের মধ্যে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। আমি আস্তে আস্তে আমার লেজের পাখনা তার দিকে ঘুরিয়ে দিলাম। সমুদ্রের পানিতে আপনার শরীর ব্যবহার করুন। এটি নিয়মিত জল প্রবাহের কম্পনকে আঘাত করেছিল। এটি মোর্স কোড এবং বর্জ্য জলের রূপান্তর। ডেঞ্জার জেরেমির মুখ তৎক্ষণাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি সারা জীবন সামুদ্রিক জীবন নিয়ে পড়াশোনা করেছেন। অন্য যে কারো চেয়ে ভালো জানেন। এবং সামুদ্রিক জীন বর্জ্য জলের অসম্ভব ক্ষতি। আমি যে বার্তাটি দিচ্ছিলাম তা তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন। তার শরীরে রক্ত প্রায় জমে গিয়েছিল। আমি তো সতর্কবার্তা শেষ করেছি। ঘুরে দাঁড়ান এবং লেজের পাখনাটি সুইং করুন। গভীর সমুদ্রের দিকে সাঁতার কাটুন। অন্ধকার জলে অদৃশ্য হয়ে গেল। জেরেমি যোগাযোগের জন্য পাগল ছিল। নৌকায় থাকা সহকারীর দিকে তাকিয়ে গর্জে উঠল। দ্রুত ভাসতে। আমি এই আবিষ্কারটি জনসমক্ষে প্রকাশ করতে চাই। এই হাঙ্গর কোনো দানব নয়। এটা আমাদের সতর্ক করছে। একটা বিপর্যয় আসছে। জেরেমির ভিডিও এবং গবেষণা বিবৃতি। এটি 24 ঘন্টার মধ্যে বিশ্বকে ঝড় তুলেছিল। ভিডিওতে দেখা যায় আমার বিশাল শরীর সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। কাচের মধ্য দিয়ে তাকে স্পর্শ করার ছবি। পুরো নেটওয়ার্কটি সম্পূর্ণরূপে ভাজা হতে দিন। আমার পা পর্দা জুড়ে নরম ছিল। এই দাঁতগুলি কি সত্যি বিমানবাহী রন্তরি চিবিয়ে ফেলতে পারে? আসলে তার প্রজ্ঞা আছে। প্রফেসর বলেন তিনি সতর্কবার্তা দিচ্ছেন। এটা কি? সমুদ্রের পুত্র যারা আগে ফুটন্ত জল পান করা ঠিক বলে বলেছিলেন। বেরিয়ে আসুন এবং 2 ধাপ এগিয়ে যান। প্রাগৈতিহাসিক দৈত্য হাঙ্গরদের আপনার চেয়ে ভালো বিবেক রয়েছে। রাতারাতি অগণিত ইন্টারনেট সেলিব্রিটি এক্সপ্লোরার এবং কৌতূহলী শিকারীরা এটিতে ভিড় করে। এই সমুদ্র অঞ্চলটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চেক ইন জায়গা হয়ে উঠেছে। কিন্তু তারা জানে না তারা এই সমুদ্র অঞ্চলে ভিড় করেছিল। এটি নিউক্লিয়ার রেডিয়েশন মিউটেশনের হটবেডে পরিণত হয়েছে। আমি 1 কিলোমিটার গভীরতায় সমুদ্রের তলদেশে রয়েছি। গভীর সমুদ্রের মাছের তারা সিস্টেমের অ্যালার্ম হঠাৎ বিস্ফোরিত হয়ে গেল। মিউট্যান্ট জৈবিক বিকিত অক্টোপাস শনাক্ত করা হয়েছে। শরীরের দৈর্ঘ্য 8 মিটার। স্তর 5। পারমাণবিক বিকিরণের প্রাথমিক পর্যায়ে। মিউট্যান্ট গ্রাস 5 বিবর্তন পয়েন্ট প্রদান করে। প্রজাতির দক্ষতা অর্জনের 10% সম্ভাবনা। ছদ্মবেশের মাস্টার। ঘন অন্ধকারে বেশ কয়েকটি পুরু তাবু ইস্পাতের চাবুকের মতো জলের মধ্য দিয়ে ছিঁড়ে যায়। সোজা আমার মুখের দিকে। অক্টোপাসের তাবুগুলি প্রয়োজনকারী স্তন্যপায়ী দ্বারা আচ্ছাদিত। ফ্র্যাকচারটি এখনও খালি চোখে দৃশ্যমান গতিতে পুনরুত্থিত হচ্ছে। পারমাণবিক বিকিরণ তার জিনকে সম্পূর্ণরূপে বিভ্রান্ত করে দিয়েছে। আমার লেজের পাখনা জোরে দুলছিল। স্বল্প পরিসরে ত্বরণ ট্রিগার করে। তাৎক্ষণিকভাবে তাবুর মারাত্মক শ্বাসরোধ এড়ানো। ঠান্ডা তাবুর ডগাগুলি আমার ত্বকের সাথে ঘষতে লাগল। উপরে আসা জল আমার ত্বককে বেদনাদায়কভাবে ঘষতে লাগল। পূর্ববর্তী জীবনে এই বিকিত অক্টোপাসের একটি রূপ। এটি উপকূলীয় প্রতিরক্ষার সবচেয়ে কঠিন দানগুলির মধ্যে একটি। তাদের তাবুগুলি ইস্পাত প্লেটের মাধ্যমে ড্রিল করতে পারে। পুনর্জন্মের ক্ষমতা হাস্যকরভাবে শক্তিশালী। আমি জানি না কতজন যোদ্ধা শ্বাসরোধ করে হত্যা করেছে। অন্ধকার থেকে আরও তাবু ঢেলে পড়ল। আমাকে ঘিরে ফেলুন। আমি পিছু হচ্ছি না কিন্তু অগ্রসর হই। একটি তাড়াহুড়ো তাবুর গোড়ায় উন্মত্তভাবে কাম দেয়। আমি যে তাবুগুলি কামড়েছিলাম তা সমুদ্রের তলদেশে পড়ে গেল। তখনও বন্য ছটফট করছে। এক মুহূর্তের মধ্যে নতুন টেন্টাকল টিপস বৃদ্ধি পায়। সেই মুহূর্তে যখন আমি বিকিত অক্টোপাসের সাথে লড়াই করছিলাম। সমুদ্র থেকে মানুষের চিৎকার এলো।
ইন্টারনেট সেলিব্রিটি স্পিডবোট খুব দূরে থাম। উপস্থাপক তার মোবাইল ফোন ধরে সমুদ্রের দিকে গর্জন করছিল। তিনি তিমির মাংসের বেশ কয়েকটি টুকরো সমুদ্রে ফেলে দেন। রক্তের গন্ধ মিউট্যান্ট অক্টোপাসকে পুরোপুরি জ্বালাতন করেছিল। বিকিত অক্টোপাস হঠাৎ হাল ছেড়ে দেয়। আমার উপর আক্রমণ। সমুদ্র থেকে বেশ কয়েকটি তাবু বেরিয়ে আসে। স্পিডবোটে একটি মেয়ের পায়ে জড়িয়ে পড়ে। এটি তাকে এক মুহূর্তের মধ্যে সমুদ্রে টেনে নিয়ে যায়। মেয়েটির চিৎকার হঠাৎ শেষ হয়ে গেল। সমুদ্রের জল তৎক্ষণাৎ রক্তে লাল হয়ে গেল। স্পিডবোটের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। নোঙ্গর রাডার সম্পর্কে পাগল। এই মৃত সাগর থেকে পালাতে চাই। কিন্তু বিকিত অক্টোপাসটি তাদের মোটেও যেতে দিতে চায়নি। স্পিডবোটের হালের চারপাশে আরও তাবু জড়ানো। এফআরপি হালটি একটি অপ্রতিরোধ্য ক্র্যাকিং শব্দ করেছিল। আমি তো এই দৃশ্যটি দেখেছি। অতীত জীবনের স্মৃতি আবার জেগে উঠল। এটাই সেই দৃশ্য। গতদিনে এটি অসংখ্যবার মঞ্চস্থ হয়েছে। নিরস্ত্র মানুষ, এমনকি মিউট্যান্ট জন্তুর সামনে লড়াই করার সুযোগও নেই। আমি তো আমার লেজ প্রচণ্ডভাবে নাড়ালাম। পুরো শরীর কামানের গোলার মতো সমুদ্র থেকে ছুটে আসে। তোমার বিশাল মুখ খুলো। একটি কাম বিকিত অক্টোপাসের মূল ধরকে কাম দেয়। তীক্ষ্ণ দাঁত মুহূর্তের মধ্যে তার শরীরে বিদ্ধ হয়ে গেল। তার তাবুগুলি আমার শরীরকে বন্যভাবে আঘাত করুক। আমি যেতে দিতে পারি না, যতক্ষণ না সে তার ধরকে সম্পূর্ণরূপে কাম দেয়। হোস্টটি সফলভাবে মিউট্যান্ট বিকিত অক্টোপাসকে গ্রাস করেছিল। 5 বিবর্তন পয়েন্ট অর্জন করুন। আয়োজককে অভিনন্দন। দক্ষতা নিষ্কাশনকে ট্রিগার করে। প্রজাতির দক্ষতা ছদ্মবেশ মাস্টার স্ট্রাইক অর্জন করুন। ড্রপ। হোস্ট ফ্যাগোসাইটিক নিউক্লিয়ার রেডিয়েশন ভ্যারিয়েন্ট জাগরণ শনাক্ত করা হয়েছে। প্যাসিভ স্কিল রেডিয়েশন ইমিউনিটি। সিস্টেম প্রম্পট থেকে আমি আমার গানে ফিরে এসেছি। দেখে নিন যে মেয়েটিকে সমুদ্রে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এটি প্রতিনিয়ত সমুদ্রের তলদেশে ডুবে যাচ্ছে। জ্ঞান হারিয়ে ফেলেছে। তার নাম সুওয়ান। আগের জীবনে তিনি শেষ দিনগুলোতে ইস্ট কোস্টাল ডিফেন্স লাইনের ফিল্ড ডাক্তার ছিলেন। যখন আমি গুরুতর আহত হয়ে মারা যাই, তিনি পশুর আগুনের নিচে ছিলেন। আমাকে জরুরি চিকিৎসা দিয়েছে। অবশেষে বেসামরিক নাগরিকদের পশ্চাৎসরণ কভার করার জন্য। মিউট্যান্ট সামুদ্রিক সাপের দাঁতের নিচে মারা যান। আমি তো আমার লেজটি ঝাঁকুনি দিলাম। তার নিচে সাঁতার কাটুন। তার পক্ষাঘাতগ্রস্ত শরীরকে সমর্থন করার জন্য আপনার প্রশস্ত পিঠ ব্যবহার করুন। আস্তে আস্তে ভাসতে। তাকে স্পিডবোটে পাঠিয়েছেন। স্পিডবোটের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। যতক্ষণ না আমি চুম্বনের কাপড় দিয়ে আলতো করে ধাক্কা দিই। মেয়েটির শরীরে ধাক্কা দিন। তারা সবাই প্রতিক্রিয়া জানিয়েছে। তাড়াহুড়ো করে মেয়েটিকে টেনে নৌকায় তুলে নিয়ে যান। আমি তো তাদের মেয়েটিকে উদ্ধার করতে দেখেছি। ঘুরে দাঁড়ান এবং আপনার লেজ নাড়ান। সমুদ্রের নিচে নিখোঁজ। আর এই দৃশ্য স্পিডবোটে নোংর দ্বারা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। লাইভ ব্রডকাস্ট রুমে অনলাইনে লোকের সংখ্যা তাৎক্ষণিকভাবে 10 মিলিয়ন ছাড়িয়ে গেছে। জিং হাওয়ের জ্ঞান দৈত্য হাঙ্গর জিং হাওকে বাঁচায়। জিং হাওয়ের ছেলে হাইজাং। জিং হাওয়ের এন্ট্রি সরাসরি বিশ্বব্যাপী হট সার্চে শীর্ষে ছিল। অগণিত মানুষ ভিডিওটি দেখেছেন। আমি মিউট্যান্ট অক্টোপাসকে এক কামড়ে ছিঁড়ে ফেললাম। এবং আস্তে আস্তে মেয়েটিকে নৌকায় টেনে নিয়ে গেল। ডিফেন্স সম্পূর্ণরূপে ভেঙে গেছে। কিন্তু কেউ জানে না, পৃথিবীর অপর প্রান্তে একটি শীর্ষ গোপন জৈবিক গবেষণা ইনস্টিটিউটে এই ভিডিওটি বড়পর্দায় লুক করছে। ইনস্টিটিউটের প্রধান রোজেন ছবিতে আমার দিকে তাকান। তার চোখে ছিল ধর্মান্ধ লোভ। এই পাগল তার আগের জন্মে সে ছিল। গোপনে নদীর বর্জ্য জল নিষ্কাশন স্টেশন দিন। এমনকি ব্যক্তিগতভাবে সামুদ্রিক প্রাণীদের উপর বিকিরণ মিউটেশন পরীক্ষা পরিচালনা করুন। অদ্ভুত জন্তুর জোয়ারের প্রাদুর্ভাব। অন্তত অর্ধেক দায়িত্বের জন্য তিনি দায়ী। এটি পালানোর সময় এটি মাত্র 3 মিটার ছিল। কয়েক সপ্তাহের মধ্যে এটি 8 মিটারে বৃদ্ধি পেয়েছিল। ডক রোজেনের আঙুল পর্দায় টোকা দিল। তার পিছনে থাকা গবেষককে দেখে গর্জে উঠল। সে কোনো প্রজাতির তা নিয়ে আমার কিছু যায় আসে না। কেন সে এত দ্রুত বেড়ে ওঠে তা বিবেচ্য নয়। আমি চাই তুমি তাকে ধরো। আমি এটি টুকরো টুকরো করে এটি অধ্যয়ন করতে চাই। আমি এই প্রাচীন প্রাণীটির জেনেটিক রহস্য খুঁজে বের করতে চাই। তার পিছনে থাকা গবেষক কেঁপে উঠলেন। আমি তো অস্বীকার করার সাহস করি না। কেউ জানে না। ডা রোজেন। ইতিমধ্যে আন্তদেশীয় অবৈধ জৈবিক গ্রুপ অ্যাবিস হান্টারের সাথে সহযোগিতা পৌঁছানো হয়েছিল। তাদের সবচেয়ে অভিজাত গভীর সমুদ্রের রাউন্ড আপ বহর প্রেরণ করা হয়েছে। আমি যেখানে আছি সমুদ্রের দিকে পুরো গতিতে ছুটে যাচ্ছে। আমি তো এই সম্পর্কে কোনো ধারণা নেই। এটা সব নিচে নেমে গেছে। 2 কিলোমিটার গভীরতায় অন্ধকার গভীর সমুদ্রে ডুব দিন। এখানে সূর্য কখনো আলো পাবে না। একটি সাধারণ সাবমেরিনকে একটি ডিসকাসে চূর্ণ করার জন্য জলের চাপ যথেষ্ট। কিন্তু এখন আমার জন্য তবে এটি পিছনের বাগানের মতো স্বাচ্ছন্দ্যময়। জৈবিক গভীর সমুদ্রের লণ্ঠন মাছ শনাক্ত। গ্রাস একটি বিবর্তনবাদ বিন্দু দেয়া। একটি প্রজাতির দক্ষতা অর্জনের 3% সম্ভাবনা লুমিনারি। আমি তো একবার একটি কামড় খাই। চারপাশে আসা লণ্ঠন মাছগুলি চিবিয়ে 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 নিন। লুমিনারি দক্ষতা অকেজো বলে মনে হয়। কিন্তু আগের জন্মেই আমি এটা জানতাম। পরবর্তীকালে মিউট্যান্ট জন্তুতে প্রচুর সংখ্যক ফোটোফোবিক গভীর সমুদ্রের প্রজাতি রয়েছে। এই দক্ষতা তাদের প্রতিপক্ষ হয়ে উঠবে। এই মুহূর্তে ধাতব ঘষার শব্দ দূর থেকে এলো। মানুষের গভীর সমুদ্রে অনুসন্ধান। নিচের দিকে হোঁচট খাচ্ছে। ডিটেক্টরের অ্যালার্মের আলো প্রচণ্ডভাবে জ্বলে উঠল। স্পষ্টতই তার ডাইভিংয়ের সীমা ছাড়িয়ে গেছে। ডিটেক্টরে একজন পুরুষ এবং একজন মহিলা স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। ওই নারীর নাম জিয়া ইউ। এটি চীনের শীর্ষ গভীর সমুদ্র অনুসন্ধান বিশেষজ্ঞ। লোকটি তার সহকারী। তার পূর্ববর্তী জীবনে তিনি জিয়া ইউ দ্বারা নিয়ন্ত্রিত একটি গভীর সমুদ্রের তদন্ত ছিলেন। জন্তুর জোয়ারের উচ্চতায় এটি আমাদের কাছে অদ্ভুত পশুদের গতিবিধি পৌঁছে দেয়। অবশেষে অদ্ভুত জন্তুটি ডিটেক্টরটি ছিঁড়ে ফেলেছিল। এমনকি হাতগুলোও ছাড়তে পারতেন না। আবার চেষ্টা করুন। বিশ্ব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ এসেছে। জিয়া ইউ জয়স্টিকটি শক্ত করে ধরে রেখেছিল। সহকারীর বাধা সত্ত্বেও ডুব চালিয়ে যাওয়ার জন্য জোর দিন। অধ্যাপকের জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ। পানির চাপ ইতিমধ্যে তার সীমায় রয়েছে। পরের বার তথ্য নেওয়া যেতে পারে। সহকারীর কণ্ঠস্বর কান্নাকাটি করছিল। পরের সেকেন্ডে একটি নিস্তেজ আঘাত শোনা গেল। পুরো ডিটেক্টরটি প্রচণ্ডভাবে কেঁপে উঠল। দুজনকে বাল্কহেডের বিরুদ্ধে জোরে নিক্ষেপ করা হয়েছিল। জিয়া ইউ পর্যবেক্ষণ জানালা দিয়ে বাইরে তাকালেন। ছাত্ররা হঠাৎ সংকুচিত হয়ে গেল। দুটি বিশাল ছায়া। এটি অন্ধকার গভীর সমুদ্রে বন্য কামড় দিচ্ছে। এর মধ্যে একটি হল আমি ঠিক যা সিদ্ধান্ত নিয়েছি। প্রাণী কিং স্কুইড শনাক্ত করা হয়েছে। শরীরের দৈর্ঘ্য 18 মিটার। স্তর 7। প্রারম্ভিক রূপ ডিভোর 10টি বিবর্তন পয়েন্ট প্রদান করে। প্রজাতির দক্ষতা অর্জনের 8% সম্ভাবনা গভীর সমুদ্র স্টিলথ। এই কিং স্কুইডের তাবুগুলি ইস্পাতের তারের মতো পুরু। স্তন্যপানের কাপে ধারালো কাটা রয়েছে। আমার শরীর পাম্প করুন। নিমিষের মধ্যে বেশ কয়েকটি রক্তের দাগ টেনে নিল। এটি গভীর সমুদ্রের শীর্ষে। শিকারী পারমাণবিক বিকিরণ। এটি আকার এবং শক্তিতে বেশ কয়েক গুণ আকাশচুম্বী হয়েছে। পূর্ববর্তী জীবনে এই মিউট্যান্ট কিং স্কুইড এটি সহজেই 10,000 টনের মালবাহী জাহাজকে উল্টে দিতে পারে। আমি তো তার ধরের মধ্যে আটকে গিয়েছিলাম।
দমবন্ধ হওয়ার অনুভূতি তাৎক্ষণিকভাবে আঘাত করেছিল। আমার পূর্ববর্তী জীবনে আমি এই দানবের সাথে অসংখ্যবার লড়াই করেছি, নিজের দুর্বলতাগুলো খুব ভালো করেই জেনে। আমি তো হঠাৎ মাথা ঘুরিয়ে নিলাম। তার সবচেয়ে মোটা প্রধান তাবু কামুদ্দিন। ধারালো দাঁত মুহূর্তের মধ্যে তার স্নায়ু কেটে ফেল। প্রচণ্ড ব্যথা তাকে হঠাৎ তার তাবু ছেড়ে দিতে বাধ্য করেছিল। স্বতঃস্ফূর্তভাবে মুক্ত হতে চায়, কিন্তু আমি তাকে মোটেও সুযোগ দিইনি। স্বল্প পরিসরের ত্বরণ তাৎক্ষণিকভাবে ট্রিগার করে। পুরো শরীর ছুটে গেল। একটা কাম তার মাথায় কাম দিল। তার অবশিষ্ট তাবুগুলি আমার শরীরকে বন্যভাবে চাবুক মারুক। আমি তো এটি ধরে রেখেছিলাম, যতক্ষণ না তার সংগ্রাম দুর্বল ও দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত এটি সম্পূর্ণরূপে তার গতিবিধি হারিয়ে ফেলে। হোস্ট সফলভাবে মিউট্যান্ট কিং স্কুইডকে গ্রাস করেছিল। বিবর্তন পয়েন্ট অর্জন করুন। 10 ঘন্টা ডিং। আয়োজককে অভিনন্দন। দক্ষতা নিষ্কাশনকে ট্রিগার করে। একটি প্রজাতির দক্ষতা অর্জন করুন। গভীর সমুদ্র ডাইভিং প্রাথমিক ডিং। হোস্টের স্তর 7 বৃদ্ধি পায়। শরীরের দৈর্ঘ্য 12 মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। গভীর সমুদ্রে চরম জলচাপের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি আমার শরীরের রক্তের দাগ ঝেড়ে ফেললাম। আমি যখন চোখ তুললাম তখন আমি খুব বেশি দূরে একটি গভীর সমুদ্রের প্রোব দেখতে পেলাম। আমার তো বৃষ্টির কথা মনে আছে। তিনি তার পূর্বজন্মে মানবতার জন্য যা করেছিলেন তা স্মরণ করুন। আস্তে আস্তে ডিটেক্টরে সাঁতার কাটুন। কোনো হামলা হয়নি, কেবল তার নাক দিয়ে পর্যবেক্ষণ জানালা হালকাভাবে স্পর্শ করল। বৃষ্টি কেবিনে তার সামনের বিহেমথের দিকে তাকিয়েছিল। আমার পুরো শরীর কেঁপে উঠছিল। আমার নিজের চোখে এই দৈত্যাকার হাঙ্গরটি দেখেছি। কিং স্কুইডকে ছিঁড়ে ফেলুন, যা এমনকি সাবমেরিনগুলিকেও জড়িয়ে ফেলতে পারে। কিন্তু এখন তার চোখে কোনো বিদ্বেষ নেই, কেবল একটি পরিচিতি এবং ভদ্রতা রয়েছে যা তিনি বুঝতে পারেন না। আমি তো ডিটেক্টরের দিকে ইঙ্গিত করেছি। আবারও তিনি তার শরীর দিয়ে মোর্স কোড এবং বর্জ্য জলকে আঘাত করেছিলেন। 2 মাসের মধ্যে এটি স্যাঁতসেঁতে হয়ে যাবে। পুরো লাইনটি ভেঙে পড়েছিল। পূর্ব চীন উপকূলীয় প্রতিরক্ষা রেখা আগাম প্রস্তুত করা হয়। জিয়া ইউ তৎক্ষণাৎ হিমশীতল হয়ে গেল। তার শিক্ষক ঝাও ইংকুয়ান, চীনের শীর্ষ সামুদ্রিক জীববিজ্ঞান এবং পারমাণবিক বিকিরণ বিশেষজ্ঞ। সাম্প্রতিককালে পারমাণবিক বিলুপ্তির আহ্বান জাগ্রত হয়েছে। পানি সামুদ্রিক জীবনে জিনগত বিপর্যয় ঘটাতে পারে, কিন্তু কেউ শোনে না। এখনই এই বুদ্ধিমান প্রাগৈতিহাসিক দৈত্য হাঙ্গর একটি বার্তা দেয়া। এটি শিক্ষকের গবেষণার সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ। আমি তো সতর্কবার্তা শেষ করেছি। ঘুরে দাঁড়ান এবং গভীর সমুদ্রকে সামনের দিকে ট্রিগার করুন। অন্ধকার সমুদ্রতলে অদৃশ্য হয়ে গেল। জিয়া ইউ পাগলের মতো ডিটেক্টরটি ম্যানিপুলেট করে আগুন ধরিয়ে দেয়া। সে তাড়াতাড়ি ফিরে যেতে চায়। শিক্ষককে এইসব সম্পর্কে বলুন। আধা দিন পরে জিয়া ইউ স্থলে পৌঁছেছিল। তাড়াতাড়ি শিক্ষক ঝাও ইংকুয়ানের অফিসে প্রবেশ করলেন। ঝাও ইংকুয়ান পর্দার সামনে বসে আছেন। আমার একটি দুর্দান্ত সাদা হাঙ্গর উড়ানোর ভিডিওটি বারবার প্লে করা হয়েছিল। ভ্রু কুচকে এই ধূসর চুলের বৃদ্ধ লোকটি। পূর্ববর্তী জীবনে তিনি পূর্ব চীন উপকূলীয় প্রতিরক্ষা রেখার সর্বাধিনায়ক ছিলেন। ফাইনাল লড়াইজে তিনি পারমাণবিক বিস্ফোরণের বোতাম টিপে দিলেন, এবং সেই অদ্ভুত জন্তু যে ছুটে এসেছিল। আমার মতো একই জায়গাতেই মারা গিয়েছিলাম। শিক্ষক দেখুন, জিয়া ইউটিভিতে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটি প্লাগ ইন করেছিলেন। পর্দা তৎক্ষণাৎ কিং স্কুইডের সাথে আমার লড়াই করার একটি ছবি উপস্থিত হয়েছিল। ডিটেক্টরের সামনে দাঁড়িয়ে থাকার একটি ছবিও রয়েছে। এটা ছিল এই হাঙ্গর। শুধু বুদ্ধিমানের কাজই নয়, এটি আমাদের কাছে সতর্কবার্তা এবং বর্জ্য জল সরবরাহ করছে। 2 মাসের মধ্যে একটি স্যাঁতসেঁতে হবে। ঝাও ইংকুয়ান পর্দায় আমার দিকে তাকালেন। তার হাত হঠাৎ চেপে ধরল। হাঁটু সাদা ছিল। তিনি সারা জীবন সামুদ্রিক বাস্তুশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছিলেন, এবং বর্জ্য জল নিষ্কাশনের পরে সামুদ্রিক প্রাণীর জিনগত বিচ্যুতির তথ্য যা তিনি শনাক্ত করেছিলেন, এটি দীর্ঘকাল ধরে নিরাপদ মূল্যকে 1000 গুণ ছাড়িয়ে গেছে। তিনি সবসময় ভেবেছিলেন যে তিনি পাগল। এখন পর্যন্ত আমি যে বার্তা দিচ্ছিলাম তা তিনি দেখেছেন। এই মুহূর্তে তাড়াহুড়ো করে একটা ফোন বেজে উঠল। ঝাও ইংকুয়ান দ্রুত ফোনটি তুলে নিলেন। ফোনের অপর প্রান্ত থেকে মেসেজ এলো। তাকে তৎক্ষণাৎ মাইক্রোফোনে গর্জন করতে দিন। তারা কি নির্গমন চালিয়ে যাওয়ার সাহস করে? পাগলের এই দল। জিয়া ইউকে বোঝানোর সময় ছিল না। কোটটা ধরে দরজা দিয়ে ছুটে গেল। তিনি অবিলম্বে রাজধানীতে যেতে চান। সব তথ্য রাখুন। সব ধরনের সতর্কবার্তা বাড়ানো হয়েছে। তিনি জানতেন যে মানুষের জন্য সত্যিই খুব বেশি সময় বাকি নেই। এই সময়ে আমি পশ্চিম প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে ছিলাম। গ্রাস করা এবং সমস্ত উপায়ে বিবর্তিত ছদ্মবেশী মাস্টার দক্ষতাটি আমার দ্বারা স্তর 2 আপগ্রেড করা হয়েছিল। যে কোনো সামুদ্রিক জীবনের রূপচর্চা অনুকরণ করা ইতিমধ্যে সম্ভব। 7 মিনিটের জন্য স্থায়ী হয়। এই দক্ষতা আমার পূর্ববর্তী জীবনে অসংখ্যবার আমার জীবন বাঁচিয়েছে। জৈবিক প্রশান্ত মহাসাগরীয় সবুজ সামুদ্রিক কচ্ছপ ফ্যাগোসাইটোসিস শনাক্ত করা হয়েছে। বিবর্তন পাওয়া যায়। আমার মনের কিছুটা নড়েচড়ে গেল। ছদ্মবেশের মাস্টারটি তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়। বিশাল দেহটি সমুদ্রের জলে মোচ দেয় এবং বিকিত হয়। চোখের পলকে সে এক হয়ে গেল। সবুজ কচ্ছপ যা আশেপাশের কচ্ছপের মতোই। নীরবে কচ্ছপ গ্রুপের সংহত। কচ্ছপ গ্রুপের মাথা কচ্ছপটি অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিল। আমার সামনে সাঁতার কাটুন এবং এক মুহূর্তের জন্য এটির দিকে তাকান। শেষ পর্যন্ত আমি আমার প্রহরী হ্রাস করেছি। কচ্ছপগুলিকে সামনে সমুদ্র সৈকতের দিকে সাঁতার কাটতে নেতৃত্ব দিন। আধা ঘন্টা পরে কচ্ছপগুলো সেকতে এসে পৌঁছেছে, কিন্তু তীরে ওঠার আগেই মাছ ধরার নৌকার গর্জন শোনা গেল। বেশ কয়েকটি মাছ ধরার নৌকা ছুটে আসে। নৌকায় থাকা লোকেরা নেট পকেট এবং লোহার হুক ধরে রেখেছিল। কোনো কথা না বলে ডিম পাড়ানো কচ্ছপটিকে নৌকায় টেনে নিয়ে যান। চিৎকার এসেছিল এবং গিয়েছিল। চোখের পলকে জাহাজ ভরে গেল। এই ব্যক্তিরা অ্যাবিসাল হান্টার গ্রুপের পেরিফেরিয়াল সদস্য। তারা কচ্ছপ ধরেছে। এটি একটি উপাদান যা বিকিরণ মিউটেশন পরীক্ষা পরিচালনা করতে ব্যবহৃত হয়। আমি জানি না আমার আগের জীবনে কতগুলো সামুদ্রিক প্রাণী ছিল। তাদের পরীক্ষায় ধ্বংস হয়ে গেছে। মাই মাস্টার অফ ডিসগাইজ এফেক্ট সবেমাত্র শেষ হয়েছে। বিশাল মেগালোডন দেহটি তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়েছিল। এটি সরাসরি মাছ ধরার নৌকার তলা আঘাত করে। পুরো মাছ ধরার নৌকাটি পেপিয়ার মাসের মতো। আমি এক মুহূর্তের মধ্যে আঘাত পেয়েছিলাম এবং ডুবে গিয়েছিলাম। নৌকায় থাকা লোকজন সমুদ্রে ঝাঁপ দেয়া। তীরের দিকে মরিয়া হয়ে সাঁতার কাটছে। আমার লেজের পাখনা দুলছিল। যে ঢেউ উঠে এসেছিল তা সরাসরি তাদের নাড়িয়ে দিয়েছিল। তারা জীবিত তীরে যেতে পারবে কিনা তা এটা নির্ভর করে তাদের নিজস্ব সৃষ্টির উপর। সব শেষ করো। আমি ঘুরে গভীর সমুদ্রের দিকে সাঁতার কেটে গেলাম, কিন্তু আমি এখনো বেশি দূর সাঁতার কাটতে পারিনি। সিস্টেমের লাল অ্যালার্ম হঠাৎ বিস্ফোরিত হয়ে গেল। সতর্কীকরণ, উচ্চ তীব্রতা সক্রিয় সোনার শনাক্ত করা হয়েছে। উৎস লক করুন। অ্যাবিসাল হান্টার রাউন্ড আপ। দলটিতে মোট 5টি ডেস্ট্রয়ার এবং জাহাজ রয়েছে। হোস্টের অবস্থানের দিকে সরাসরি ঘেরাও করা হয়েছে। সতর্কীকরণ, গভীরতা চার্জ ড্রপ শনাক্ত হয়েছে। দয়া করে অবিলম্বে এটি এড়িয়ে চলুন। আমার হৃদয় ডুবে গেল। পাগলের এই দল। এমনকি এটি সরাসরি সামরিক গ্রেড রাউন্ড আপ সরঞ্জাম ব্যবহার করেছিল আমাকে ধরার জন্য। সামুদ্রিক বাস্তুশাস্ত্র মোটেও নেই।
আমার পূর্ববর্তী জীবনে আমি তাদের সোনার অস্ত্রের দ্বারা আটকা পড়েছিলাম। গভীরতার অভিযোগে গুরুতর আহত। প্রতিরক্ষা চূড়ান্ত লাইনে শক্তিহীন হবে। আমি তো সামান্যতম দ্বিধা করিনি। গভীর সমুদ্র সামনের দিকে। এক মুহূর্তের মধ্যে যাত্রা শুরু করুন। 3 কিলোমিটার গভীরতায় সমুদ্রতলের দিকে দ্রুত ডুব দিন। তবে তার পিছনে একের পর এক গভীরতার অভিযোগ এসেছে। আমার চারপাশে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। শকওয়েভ আমাকে ভারী হাতুড়ির মতো আঘাত করেছিল। আমি তৎক্ষণাৎ কেঁপে উঠলাম। ডাইভের গতি হঠাৎ বাধাগ্রস্ত হয়েছিল। ক্যাপ্টেনকে রিপোর্ট করুন। গভীরতা চার্জগুলি কাঙ্ক্ষিত অঞ্চলটি কভার করে। শকওয়েভ লক্ষ্যবস্তুতে আঘাত করার বিষয়টি নিশ্চিত করে। টার্গেট সাবমেরিনের ট্র্যাজেক্টরি বাধাগ্রস্ত হয়। বর্তমান অবস্থান 300 মিটার পানির নিচে। ভোকাল কর্ড জামা নিক্ষেপ করুন। তার ডাইভিং রুট অবরুদ্ধ করুন। একটি জলের নিচে আক্রমণকারী দল পাঠান। আমি বাঁচতে চাই। নৌবহর কমান্ডারের কণ্ঠস্বর। এটি সোনারের মাধ্যমে আমার ইন্দ্রিয়ে প্রেরণ করা হয়েছিল। শরীরে প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ে। আমার ত্বক বিস্ফোরিত টুকরো টুকরো দ্বারা আচ্ছাদিত ছিল। হাড়ের গভীরে বেশ কয়েকটি ক্ষত কেটে ফেলা হয়েছে। সমুদ্রে রক্ত ঝরতে থাকে। ভারী অস্ত্রধারী 3 ব্যাঙ ইতোমধ্যে নৌকা থেকে লাফিয়ে পড়েছি। আমার অবস্থানের দিকে দ্রুত ডুব দিন। তাদের হাতে ট্রাঙ্কুলাইজার বন্দুক ছিল। বন্দুকের মধ্যে ওষুধ। এটি দৈত্য সামুদ্রিক জীবনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। একবার আঘাত করা, এমনকি নীল তিমিও এক মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু তারা জানে না, এই গভীর সমুদ্র তাদের আবাসস্থল নয়। এটা আমার ব্যাঙের মানুষ। ক্যাপ্টেন মাত্র 200 মিটার পর্যন্ত ডুব দিয়েছিলেন। হঠাৎ যোগাযোগকারীর দিকে ভীতসন্ত্রস্ত গর্জন করে। মিস ইনাদা চলে গেছেন। কথাগুলো পড়েনি। অন্ধকার থেকে প্রসারিত এক প্রয়োজনকারী তাঁবু। তৎক্ষণাৎ দ্বিতীয় ব্যাংকে জড়িয়ে ফেল। তাকে টেনে নিয়ে গেল অবিরাম অন্ধকার যোগাযোগকারীর মধ্যে। চিৎকার হঠাৎ থেমে গেল। ব্যাঙের একমাত্র অবশিষ্ট ক্যাপ্টেন ভয় পেয়েছিল। পাগলের মতো সমুদ্রের দিকে সাঁতার কাটছে। এটাই আমি মাস্টার অফ ছদ্মবেশের সাথে অনুকরণ করেছি। বিকিত অক্টোপাস টেন্টাকলস। আমি তো তাকে মরিয়া হয়ে ভাসতে দেখেছি। তৎক্ষণাৎ ছুটে গেল। এক কামড়ে তার অক্সিজেন সিলিন্ডার কাম দিন। তারপর তার চেহারায় রূপান্তরিত হয়। সমুদ্রের দিকে ভাসছে। নৌকার টহল অফিসার আমাকে পৃষ্ঠে দেখতে পেলেন। তৎক্ষণাৎ ছুটে গেল। আমাকে জাহাজে উদ্ধার করো। তাড়াতাড়ি হাসপাতালে পাঠানো হয়। আমি তো হাসপাতালের বিছানায় শুয়েছিলাম। আস্তে আস্তে চোখ খুলুন। তার মুখের কোণে একটা ঠান্ডা হাসি ফুটে উঠল। উন্মাদদের এই দলটি আমাকে প্রায় সমুদ্রের তলদেশে মারা যেতে বাধ্য করেছিল। আমি এই ঋণ 100 গুণ শোধ করব। এই মুহূর্তে ফ্লিট কমান্ডার কেনজি ফুজিওয়ারা প্রবেশ করেছিলেন। তিনি অ্যাবিস হান্টার্স গ্রুপ এশিয়া প্যাসিফিকের প্রধান। আমার পূর্ববর্তী জীবনে আমাকে অসংখ্যবার ঘিরে ফেলা হয়েছে। হাত অগণিত সামুদ্রিক প্রাণী এবং মানুষের রক্তে দাগযুক্ত।